বারাকাতুহু। জি, কন্টিনিউ করেন সোহেল আহমেদ ভাই। ওকে লিডার, অসংখ্য ধন্যবাদ। আমি এত ছোট্ট একজন মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ সোহেল আহমেদ। আমি দুবাই থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট হয়েছে সিলেট জেলা, জকিগঞ্জ থানা। আমি সব 24 জন পার্টিসিপেন্ট সবাইকে লাল মাসুমের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ আমি এত ছোট্ট একজন মানুষ, এত সুন্দর একটা পার্টিসিপেন্ট একটা প্ল্যাটফর্মে আসছি। হয়তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার নসিবে ছিল বিদায় আমি ছোট্ট একটা ইনভাইটের কারণে, আমার আপলাইনের ছোট্ট একটা ইনভাইটের কারণে আমি ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে যে আসতে পেরেছি, এটা আমি শুকরিয়া জ্ঞাপনা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমন একটা সিচুয়েশনে যে আমার মতো লোক আসতে পেরেছি, প্লাস অনেক আমাদের সিনিয়র লিডাররা ওদের কাছ থেকে ছোট্ট ছোট্ট মেসেজ গুলো, অনেক বড় বড় মেসেজ দিতেছে। আমি তো ছোট্ট একজন মানুষ, এগুলা যে একসেপ্ট করে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এজন্য শুক্রিয়া জ্ঞাপনা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমি সুস্থতা পাচ্ছি, ফ্রিডম লাইফ পাওয়ার উপলক্ষে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে আসছি। কারণ হচ্ছে, মানুষ সবগুলার মূল হচ্ছে, আমি যদি নিজে যদি সুস্থ না থাকি তাহলে টাকা দিয়ে কি করব। আমি আসছি একমাত্র ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে নিজে কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে নিজে বেনিফিট পেয়েছি। পরে লাস্টে শুনলাম একটা 9টা সংখ্যার একটা আইডি যদি আমি বানাইতে পারি, প্লাস সবাই বানাইছি, এই আইডির বিনিময়ে এই 9টা সংখ্যার আইডিটা দিয়ে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, যদি ধৈর্য সহকারে থাকতে পারি। অজুহাত নামক সেই জিনিসটা যদি আমি ত্যাগ করতে পারি, ধৈর্য সহকারে থাকতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। কারণ যতক্ষণ পর্যন্ত সফল না পেয়েছি ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাতে আমাকে ধৈর্য সহকারে সেই জায়গা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবাই জন্য দোয়া করব। আমিন। কারণ এইটা হচ্ছে নিয়ামতপূর্ণ হালাল বিজনেস। এই কারণে দেখেন, আমি যখন ডিএক্সএনে আসছি অনেক বাধা আসছে। ভাই, ভালো কাজের মধ্যে অবশ্যই বাধা থাকবে, কারণ যে কোনো ভালো কাজের মধ্যে বাধা থাকে, এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে কি, ভালো কাজের মধ্যে অবশ্যই বাধা থাকবে। আপনাকে ডেভেলপ করতে কেউ দিতে চাইবে না, সবাই চাইবে আমি চাবো আপনাকে উপরে উঠতে দিব না। আর ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম বলছে, আপনি নিজে সফল হন, কমসে কম 6 জন লোককে সফল করে, আরো 60 জন লোককে সফল করে, আরো 600 জন লোককে সফল করে, আরো 6,000 লোককে সফল করে সফলতার মঞ্চে যাওয়ার নামই হচ্ছে ডিএক্সএন। কারণ এখানে অনেক গর্জাস লিডাররা আছে, ওনাদের কাছ থেকে ডিএক্সএন কিভাবে করব, আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি ডিএক্সএনটা সর্বোচ্চ সম্মান দিয়ে করে যাচ্ছি। কারণ আমি যদি আপনাকে অবশ্যই সম্মান দেই, আমি অবশ্যই সম্মান পাবো, এই বিশ্বাসটা নিয়ে। ডিএক্সএন নামক শব্দটার অর্থটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা নিয়ে যাতে সফলতার মঞ্চ পর্যন্ত যাইতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ডাউনলাইনের জন্য দোয়া করবেন। যারে যেভাবে আমার আপলাইন আমাকে প্রচুর পরিশ্রমের বিনিময়ে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে একটা সিস্টেম যে শিখাইছে, আমিও যাতে উনাদেরকে শিখাইতে পারে, এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি নিজে যদি সুস্থ থাকি, অবশ্যই আরেকজনকে সুস্থ রাখার চেষ্টা করব। আমি নিজে যদি সাঁতার না জানি, আরেকজনকে সাঁতার কেমনে শিখাবো। ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা হচ্ছে শিকার বিজনেস, করার বিজনেস নয়। কারণ হচ্ছে এখানে আরো লিডাররা আছে, উনাদের কাছ থেকে ডিএক্সএন কিভাবে করব,
রিঅ্যাকশন কিভাবে করলে আপনি আমি সফল হব, এগুলা মেসেজ অবশ্যই নিব। কেমনে নিব? ধৈর্য সহকারে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন, সর্ব অবস্থায় চেষ্টা করবেন গাইড করার জন্য। যখন আপনি নোট করবেন, নোট কামাইতে পারবেন। কারণ হচ্ছে ডিএক্সএন করার বিজনেস নয়, এটা হচ্ছে শিকার বিজনেস। আমি যদি আজকে একটা জিনিস না শিখি, আপনাকে শিখাবো কেমনে? সর্ব অবস্থায় আমি শিখার চেষ্টা করি। আমি যতটুকু শিখছি এর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু মেসেজ দেওয়ার জন্য আসছি। কারণ এই মেসেজের কারণে হয়তো কেউ যদি নতুন থাকে, ওনারা হয়তো অ্যাকসেপ্ট করে আমার এই কথাটা মেনে চলে, ওনারা কিন্তু সফলতার পর্যন্ত যাওয়ার চেষ্টা যদি করে অবশ্যই পারবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই ছোট্ট মেসেজ গুলা দিয়ে গেলাম। সর্বাবস্থা আপলাইনের জন্য ভালোবাসার সহিত কথাবার্তা যেভাবে ব্যবহার করার জন্য, এইভাবে আমি যাতে করতে পারি, আমার ডাউনলাইনকে সর্ব অবস্থায় ফোকাস রাখার চেষ্টা করি। আর সর্ব অবস্থায় চেষ্টা করি এই প্রোডাক্ট গুলা সেল দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, যাতে সবাই সফলতার মঞ্চ পর্যন্ত যাইতে পারি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আলমের কাছে সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনি আমি দোয়া করি, অবশ্যই আল্লাহ মানুষকে কখনো পরিশ্রম ব্যথা দেয় না। এটা আমরা জানি। শুধু জানলেই হয় না, মানতে হবে। সর্ব অবস্থায় প্রোডাক্ট গুলা ব্যবহার করবেন। যদি এগুলার ব্যবহারের নিয়ম নীতি না জানি, ডাউন আপলাইনরা আছে, গ্রুপে আইসা লিডারদের কাছ থেকে পরামর্শ নিয়ে অনুযায়ী প্রোডাক্ট গুলা ব্যবহার করব। কিভাবে সেল করব, কিভাবে আমার মার্কেটিং প্ল্যান, দেখেন লিডার এত সুন্দর কইরা মার্কেটিং প্ল্যানের একটা ভিডিও বানিয়ে আমাদের কাছে উপস্থাপনা করছে। আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এইরকম টার্গেট আমার কাছে যদি থাকে, দেখেন সর্বপ্রথম যদি পরীক্ষার মধ্যে আমার টার্গেট থাকে আমি 100 আনসার করব, অবশ্যই তো ভাই 90 পাইবেন। 90 না পাইলে তো 80 পাইবেন। 80 না পাইলে 70 তো পাইবেন। 70 না পাইলে তো 60 তো পাইবেন। 60 যদি না পান 50 তো পাইবেন। এইটাই যদি আপনি আমি মনোবল থাকে, আমি সফলতার মঞ্চ পর্যন্ত যাইতে চাই, যাইতে চাই, লেগে থাকবেন। তখন দেখবেন আপনার এই পরিশ্রম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কবুল করব। সবাইকে নিয়ে সফলতার মঞ্চ পর্যন্ত যেতে পারবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরো লিডাররা আছে, সবার কাছ থেকে মেসেজ গুলা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি লিডার, কন্টিনিউ করুন। মাশাল্লাহ, সোহেল আহমেদ ভাই, আপনি অসংখ্য সরি, আপনি সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো আমাদের সাথে অনেক ভাই ও বোন যুক্ত হয়ে গেছেন। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কথা বলতে চাচ্ছেন, কে কথা বলতে চাচ্ছেন না। আর আপনারা সবাই লিঙ্কটা শেয়ার করে দেন, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দেন। তা আমাদের সাথে যুক্ত আছেন আহ, নীলা, ওমান থেকে। নীলা আপা, আপনি কি ফ্রি আছেন? কথা বলার মতো সুযোগ আছে আপনার ওখান থেকে? লিডার, জি বলেন। যে লিডার আমি মাঝখানে আবার বিরক্ত করতেছি। আমার একজন ডাউনলাইন প্লাস আমার আমার বড় ভাই এই জায়গায় যিনি কোরআন থেকে তিলাওয়াত করতেছে, উনি হাত উত্তোলন করে রাখছে। ওনাকে একটু সুযোগ দেন কথাগুলা বলার জন্য। আব্দুল জলিল ভাই। না, ফয়সাল আহমেদ, যিনি কোরআন থেকে ও তিলাওয়াত আচ্ছা করছিল। আচ্ছা 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 আমার আচ্ছা, জি। ডাউনলাইন প্লাস আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। জি, ফয়সাল আহমেদ ভাই, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লিডার কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, ধন্যবাদ আর লিডার। আমরা সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিই, বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করে দিই। এখনো 1 ঘন্টা আমাদের প্রোগ্রাম চলবে। ঠিক আছে, ধন্যবাদ লিডার। এটা এই ইয়ে থেকে শেয়ার করে দেওয়া হয়েছে, আমাদের যে 3-4টা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া হয়েছে লিডার। ঠিক আছে, ধন্যবাদ লিডার। আপনাকে আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا إلى آخر الآية. সম্মানিত পার্টিসিপেট কোন, আমার আশা ও বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। আমার পরিচয় আগে একবার আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, তখনই দিয়েছিলাম। তারপরে আবার ছোট্ট করে একটা পরিচয় দিচ্ছি আপনাদেরকে।
আমার নাম ফয়সাল আহমদ, আমার বাড়ি সিলেট জেলার চকিগঞ্জ থানা। বর্তমানে আমি মাধবপুর উপজেলাতে অবস্থান করছি। আমার আপলাইন সোহেল আহমদ এবং হাবিব ইব্রাহিম লিডার, ওনারা দুবাই প্রবাসী। তো সম্মানিত পার্টিসিপেটগণ, আপনারা কেউ মনে কোনো কিছু আনবেন না। আমাদের আজকের যে প্রোগ্রামটা চলতেছে সেই প্রোগ্রামটি হলো যে যে কথা বলার ইচ্ছা পোষণ করবেন, উনি সম্মানিত হোস্ট মহোদয় যে আছেন ওনাকে অবগত করার জন্য। তো ওনাকে অবগত করার একটা মাধ্যম হলো আমরা হাত উত্তোলন করব। হাত উত্তোলন করলে ওনার জন্য সহজ হয় যে কে কোন পরিস্থিতিতে আছেন, উনি কিন্তু সেটা অনুধাবন করতে পারেন না। কারণ আমি কথা বলতে পারবো কি পারবো না, যদি আমি হাত উঠাই তাহলে ওনার জন্য একটু সহজ হয়। তো সম্মানিত পার্টিসিপেটগণ, আসলে আমরা সবাই চেষ্টা করব আমাদের মিটিংটা সুন্দর এবং সাবলীলভাবে এগিয়ে নেওয়ার জন্য। সুন্দর এবং সাবলীলভাবে এগিয়ে নিতে হলে আমাদেরকে হাত উত্তোলন করতে হবে। তো ধন্যবাদ সকলকে। সম্মানিত পার্টিসিপেটগণ, দেখেন আমি এখানে আপনাদের সামনে যখন শুরু করছিলাম তখন কোরআনে পাকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছিলাম। সেটা মহান রব্বুল আলামিন আমাদেরকে যে চলার এবং আমাদেরকে পৃথিবীতে অবস্থানকালে যে দিক নির্দেশনা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, সেই নির্দেশনার একটা নির্দেশনা হলো যে তোমরা পৃথিবীতে যখন অবস্থান করবে, বসবাস করবে, তখন তোমরা হালাল, তোমাদের জন্য আমি ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছি এবং সুদ নামক যে জিনিসটা আছে সেটাকে আমি হারাম ঘোষণা করেছি। দেখেন, সুদ যে জিনিসটা, এটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর মানুষের জন্য সবচেয়ে ভালো পন্থা, মানুষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যমটা হলো ব্যবসা। আর ব্যবসাটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সম্মানিত পার্টিসিপেটগণ, ব্যবসা যে হালাল করে দিয়েছেন, তো এখন ব্যবসাটা আমরা কিভাবে করব? সেই ব্যবসাটা কিভাবে করব এর সুনিপুণ এবং অত্যন্ত দক্ষতার সহিত আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিও জিন স্যার, উনি খুবই চমৎকার ভাবে উনার যে মার্কেটিং প্ল্যান সাজিয়েছেন, সেটার মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো ধরনের সমস্যা নেই, বিন্দুমাত্র কোনো ধরনের সামঞ্জস্যপূর্ণ বা সমস্যা সৃষ্টি করবে এরকম কোনো নিয়ম নেই। সেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত কার্যকরী। যে সম্মানিত পার্টিসিপেটগণ, আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মটা অত্যন্ত গভীর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শিখার একটা প্ল্যাটফর্ম। যেমন আমরা স্কুলে যেভাবে লেখাপড়া করি, লেখাপড়া করে ধাপে ধাপে আমরা অগ্রসর হয়ে আমরা লেখাপড়া শেষ করার পর যাতে আমরা একটা নির্দিষ্ট এই সময় লেখাপড়া শেষ করে আমরা একটা কাজে নিয়োজিত হতে পারি, সেম সিস্টেমে ডিএক্সএনটাও এই সেম, তার যে স্টেপ গুলো আছে আপনি একটু ফলো করে দেখবেন, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কিন্তু আপনার ওই রকমই। যে আমরা লেখাপড়া করে যেভাবে আমাদের লাইফকে সেটেল করতে পারি, সেম ডিএক্সএনটা এরকমই। প্রত্যেকটা স্টেপ আমাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটা স্টেপ আমাদের জন্য অপরিহার্য, প্রত্যেকটা স্টেপ আমাদেরকে এই আমাদের ইয়ের আমাদের যে লেখাপড়া করার যে একটা প্রতিফলন, এটাই কিন্তু ইয়ে করে দেয়। আমরা পরীক্ষা দিয়ে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার মাধ্যম হলো তার পরীক্ষা, আর ডিএক্সএন এর এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার পরিশ্রম হলো আপনার মেধা, আপনার জ্ঞান, আপনি কতটুকু অর্জন করেছেন, কতটুকু অর্জন করে আপনি সেটা উপভোগ করতে পারছেন, সেটাই হলো। আপনি যদি ভালো কোনো কিছু, ভালো জ্ঞান অর্জন করতে পারেন, মার্কেটিং প্ল্যান ভালো করে জানতে পারেন, প্রোডাক্ট নলেজ ভালো করে আপনি জানতে পারেন, তো আপনি ভালো একজন লিডার হতে পারবেন। ভালো একজন লিডার হতে পেরে আপনার যখন হতে পারবেন তখন কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ আপনার প্রত্যেকটা স্তর আপনি কিন্তু টপকানো আপনার জন্য সহজ হবে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করে তার নলেজ না রেখে যদি আপনি পয়েন্ট অর্জন করে আপনি স্টেপ গুলা করেন, তাহলে এক সময় আপনার কিন্তু এই লিডারত্ব থাকবে না। এক সময় কিন্তু আপনি আপনার নিম্নের যে ডিস্ট্রিবিউটর গুলা থাকবে তাদের কাছে কিন্তু আপনি মূল্যায়ন থাকবেন না। এই জন্য আপনাকে লিডার হতে হলে আপনাকে প্রোডাক্ট নলেজ, মার্কেটিং জ্ঞান এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে অত্যন্ত গভীর জ্ঞান রাখতে হবে। তো সম্মানিত পার্টিসিপেটগণ, আসলে আমরা এসডি অথবা ডিডি
অর্জন করার আগ পর্যন্ত আমরা কোম্পানি থেকে কত টাকা পেলাম, কোম্পানিতে টাকা পাই না, এই ধরনের কথাগুলো যেন আমরা মনে না নেই। আমাদের টার্গেট থাকবে আমরা কিন্তু একটা স্টেপ অর্জন করে তারপরে টাকার হিসাব করব। আর আমাদের অনেক প্রোগ্রামের মধ্যে অনেক লিডারগণ বা অনেক ধরনের বলে থাকেন, ওনাদের ডিস্ট্রিবিউটরগণ ওনাকে বলে থাকেন যে প্রোডাক্টের দাম বেশি। প্রোডাক্টের দাম সম্পর্কে আমি একটা অফিসের মধ্যে বসে একজনের সাথে কথা বলছিলাম। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে, তখন আমাকে একজন লোক বলছিল যে এইটা তো আসলে এইটার দামটা কত। আমি টুথপেস্ট নিয়ে কথা বলছিলাম একটা লোকের সাথে, উনি বলতেছে এই টুথপেস্টটা তো অনেক দাম, এই টুথপেস্টটা আমি কেমনে করবো। আমি বললাম এই টুথপেস্টটা যদি আপনি আইডি কার্ড করেন তাহলে এটার দাম আসবে এই ছোট প্যাকেটটার 470 টাকা। আর যদি আপনি আইডি না করেন তাহলে এটার দাম আসবে 565 টাকা। এখন আপনি কোনটা করবেন? বলে এটার তো দাম অনেক। আমি বলছি না, দাম অনেক নয়, দাম কম। বলে কেমনে দাম কম? বলে দেখেন আমার যে টুথপেস্টটা আছে এই টুথপেস্টটা কিন্তু আপনার একটা দুইটা কাজ করে না, অগণিত কাজ করে। বলে কেমনে? তখন ওনাকে আমি 8-10টা জিনিসের কাজ বললাম এবং সাথে ওনারে বললাম আপনি দেখেন, একটু কম্পেয়ার করেন। আমি যে 8-10টা জিনিসের কথা বলছি এটার উপকার করে প্রথমত মুখের যত ধরনের সমস্যা, মুখের যত ধরনের ব্যাকটেরিয়া আছে সেগুলা দূর করবে, এবং দাঁতের জামি খোলা থাকলে সেগুলাও দূর করবে। আর রক্ত পড়া অনেকের আছে, সেটা করবে, দূর করবে। এবং মুখের যাবতীয় মুখের দাঁত, জিহ্বা, যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা দূর করবে। এটার জন্য আপনাকে রাত্রে এবং সকালে খাবারের পর এটা ব্যবহার করতে হবে। এবং টুথপেস্টটা ব্যবহারের নিয়ম হলো যে আপনি ব্রাশ যদি করেন, অন্যান্য টুথপেস্ট যতটুকু নেন তার চাইতে একটু কম নেবেন, কারণ এটা অত্যন্ত দামি একটা প্রোডাক্ট, অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট। আপনি এত বেশি অপচয় করার দরকার নেই। তখন এভাবে উপস্থাপন ও লোকটারে করার পর, এখন দেখেন আপনার যদি হাত পা, অনেক সময় আমরা গ্রামে থাকি, কেটে যায়, তা কেটে গেলে আমাদের যে ঔষধগুলো লাগাইতে হয়, অনেক সময় ঔষধ খেতে হয়। আপনার টুথপেস্ট যদি আপনার কাছে থাকে, আমার এই টুথপেস্টটা, তাহলে আপনার সেই ঔষধও লাগবে না, ওখানে অন্য কোনো ধরনের লাগবে না, আপনি জাস্ট মলমটা লাগিয়ে দেন, আপনি এটা করতে পারবেন। এখন দেখেন আপনার যদি গ্যাস্ট্রিক হয়, আপনার গলার মধ্যে ঠান্ডা জনিত কারণে যদি গলায় জাম লাগে, আপনার কথা বলতে সমস্যা হয়, তাহলে দেখেন একটু গরম পানি করে টুথপেস্টটা পানিতে মিশিয়ে আপনি 1 কাপ পানির মধ্যে মিক্সার করে সেটা আপনি খেয়ে ফেলেন। হ্যাঁ, 2 থেকে 3 বার খেয়ে ফেললে আশা করা যায় আপনার সেই সমস্যাটা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। এবং আমার টুথপেস্টটা আপনার আরেকটা কাজ করবে খুবই আমার যখন অনেক সময় আমরা কাজের অলসতার কাজের চাপের কারণে বা বাড়ি ঘরে কোনো সমস্যার কারণে, আবহাওয়াজনিত কারণে যদি মাথার মধ্যে একটু ব্যথা হয়, মাথা সমস্যা করতেছে, ঝিমঝিম করতেছে, যে জায়গায়, ওই জায়গায় টুথপেস্ট একটু আপনি হাতে নিয়ে, সামান্য পরিমাণ হাতে নিয়ে লাগাই দেন, তখন আপনার এটা সমাধান হয়ে যাবে, আপনার ঔষধ খাওয়া লাগবে না। এইরকম ভাবে উপস্থাপন করে যখন আমি 10টা বিষয় ওনাকে এইভাবে বুঝিয়েছি, তখন ওটা না, তাহলে আসলে তো এটার কোনো দাম, এটা তো আসলে দাম না, তাহলে ঠিক আছে আমাকে একটা দেন। ওইটা শুনে পাশে আরেকজন বলছিল, তখন সেও বলছে আচ্ছা ঠিক আছে, আমায় আরেকটা আমাকে দিয়ে দিবেন। আপনার এখানে সম্মানিত লিডারগণ, আমি একটা কথা বলবো, আপনি প্রোডাক্ট নলেজ সম্পর্কে যত গভীর জ্ঞান রাখবেন, তত আপনার লোকগুলাকে আপনি যত বোঝাতে পারবেন, তারা কিন্তু আপনার কথাকে রেসপন্স করবে, তত করবে। কারণ আমি যদি এই প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু না শিখি, তাহলে আমি তো আরেক মিটিং এ আসিয়া বলবো লিডার, আমি তো লোকদের সাথে কথা বলি, লোকরা তো আমার কথা শুনে না, আমার কথা মানে না, এবং বলতেছে প্রোডাক্টের দাম অনেক। আপনি কোন প্রোডাক্টের দামটা বেশি আমাকে একটু বলেন। আমাদের যে আরজিজিএল পাউডারটা আছে, পাউডারের দাম হইলো কি, আমরা যদি কাট করি 6005 টাকা। এই 6005 টাকা আপনি হিসাব করেন আমার এটা কি কি কাজ করে। ওই কাজগুলো আমি কোনো ডাক্তারের কাছে যদি যাই, ঔষধ যদি খাই, তাহলে আমার কত টাকা লাগে। মিনিমাম আমি একটা ক্যালকুলেশন করছিলাম একটা মিটিং এর মধ্যে, সেখানের মধ্যে 10,000+ টাকা আমার লাগে। এই 10,000+ টাকা কিন্তু আমি 6005 টাকা দিয়ে আমি সমাধান করতে পারছি, তাহলে আমি কেমনে আমার এই প্রোডাক্টের দামটা বেশি হলো? সম্মানিত লিডারগণ, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, হ্যাঁ, আপনার আগে প্রোডাক্ট সম্পর্কে এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাদের সবাইকে ভালোভাবে শিখা এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করব আমরা যেন আরো গভীরভাবে সেটা বুঝতে পারি, এবং আমাদের যে পার্টিসিপেট আছে, আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আগে আমি নিজে শিখবো, নিজে বুঝবো, এতে যদি সময় লাগে সময় লাগুক, হাই হতাশ করার কোনো প্রয়োজন নাই। ডিএক্সএন এ হাই হতাশ করে আপনি কোনো কিছু করতে পারবেন না। ডিএক্সএন একটা স্থায়ী, একটা নির্দিষ্ট, একটা ধীর গতির
প্ল্যাটফর্ম, সেখানে আপনি দ্রুত কোনো কিছু করতে গেলে আপনি সেখানে এই সাময়িক সফলতা অর্জন করবেন, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো ধরনের সফলতা নিতে পারবেন না। তো ধন্যবাদ লিডার, ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমার যদি কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, ফয়সাল আহমেদ ভাই, খুব সুন্দর আলোচনা করলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আমি আবারও বলছি, আমাদের ভিতরে যারা আমরা স্পিকার প্যানেলে কথা বলতে চাই, আপনারা দেখেন আমার ছবির পিছনে এখানে আমার নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমার নাম্বারটা কালেকশন করে নেবেন, অথবা আমি চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা আপনাদের ছবি, নাম এবং পজিশনটা দেবেন, আমি ব্যানারে আপনাদের ছবি দেবো, এবং ব্যানার আপনারা সবাই ব্যানারের আওতায় আসবেন। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আমাদের প্রোগ্রামটা আপডেট করব। তো আমাদের সাথে যুক্ত আছেন এসএসডি হাসান আলী ভাই। আসসালামু আলাইকুম হাসান আলী ভাই, আপনি ফ্রি আছেন বা কথা বলার মতো পরিবেশ আছে আপনার ওখানে? আচ্ছা, হাসান আলী ভাই খুব সুন্দর ফ্রি নাই। তো আমাদের ভিতরে আর কেউ আছেন কথা বলার মতো? যদি কেউ কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন অথবা আনমিউট হন। আর না হলে আমরা সরাসরি চলে যাবো আমাদের রেজা ভাইয়ের কাছে। রেজা ভাই, আপনি কি ফ্রি হয়েছেন? সালাম ভাই, আমি একটু আসলে কাজের মধ্যে আছি, অনেক কয়েকবার ডাকতেছেন। আহ একটু অন্য কাউকে একটু বলেন, আমি আছি ইনশাল্লাহ, আচ্ছা, আমি ঠিক কথা আছে বলবো। ঠিক আছে ঠিক আছে। আমাদের মাহবুব ভাই, আপনি কি ফ্রি আছেন? মাহবুব ভাই, মাহবুব ভাই, স্টার রুবি, যশোর থেকে। জি লিডার, আমি ফ্রি আছি, অফিসে আছি। আচ্ছা, কথা বলার মতো পরিবেশ আছে মোটামুটি আপনার ওখানে? এই কথা বলা যায়, মোটামুটি কিছু সময় তো কন্টিনিউ করা যায়। ঠিক আছে, তাহলে আপনি কিছু সময় কন্টিনিউ করেন, তারপরে আমরা চলে যাব আমাদের আব্দুল জলিল ভাইয়ের কাছে পরবর্তী টাইমে। যে কিছু সময় কন্টিনিউ করেন আপনি, মাহবুব ভাই। কোন বিষয়ের উপরে প্রোগ্রামটা কন্টিনিউ করছেন জানতে পারি? আমরা বেশিরভাগ ফোকাস করি হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে, যে আপনি আসলে যে ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছেন, কারণ যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নলেজ নেওয়া খুবই জরুরি। তো যদি আমরা প্রোডাক্টের নলেজ মাল্টি অ্যাপ্লাই করতে পারি, মাল্টি ভাবে যদি আমরা প্রোডাক্টের নলেজ নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সবার কাজে লাগবে এই নলেজগুলো। যার কারণে আপনি প্রোডাক্টের পরে কথা বলেন, যে আসলে যে প্রোডাক্টগুলো আপনি নিজে ব্যবহার করেছেন, পরীক্ষিত, আপনার ফ্যামিলি ব্যবহার করেছে পরীক্ষিত, তারপরে আপনি আলোচনা করেন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, অনেক সুন্দর একটা পার্ট নিয়ে আপনারা আলোচনা করছেন। ডিএক্সএন যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানি, আমাদের প্রোডাক্টটা হাইলাইট করাটা সবচেয়ে বেটার। তো অসংখ্য ধন্যবাদ লিডার। আমি শেখ মাহবুবুর রহমান, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করছি এবং বিজনেসটা করে যাচ্ছে যশোর থেকে, যেক্ষেত্রে চাকরি এবং বিজনেস করতে আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা অনেকেই বলি পার্ট টাইম বিজনেস, আসলে ডিএক্সএন হলো লাইফ টাইমের বিজনেস। ডিএক্সএন হলো অল টাইমের বিজনেস, যখন তখন যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বসে কথা বলা যায়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি ডিএক্সএন এর সাথে আমার পথ চলা 5 বছর। তো আমি এই 5 বছরে আগে 5 বছরের আগে অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির প্রোডাক্ট আমি ব্যবহার করেছি। বিশেষ করে আমরা ব্যবহার করি না বর্তমানে এখন আর ওই, কিন্তু ছাই, নিমের ডাল বা গাছের ডাল দিয়ে আমরা এখন আর দাঁত ব্রাশ করি না, দাঁত মাজি না, মাটি দিয়েও দাঁত ডলা করি না। প্রত্যেক পরিবার অন্ততপক্ষে পাউডার জাতীয় কোন রকম উপকরণ দিয়েই কিন্তু আমরা দাঁত ব্রাশ করি। তা দেখলাম 5 বছর আগে আমরা কিন্তু এইসব বিভিন্ন ব্র্যান্ডের পণ্য আমরা ব্যবহার করেছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, সাবান ব্যবহার করছি, পেস্ট ব্যবহার করেছি, কিন্তু সেখান থেকে আমি কোন রকম বেনিফিট গল্প করার মতো সুযোগ পাই নাই, বা ওখান থেকে শুধু কোম্পানিকে লাভবান করেছি। যেটা আমরা বিভিন্ন ট্রাডিশনাল মার্কেট থেকে কিনেছি, মার্কেট থেকে কিনে অন্যদের লাভবান করাইছি, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দুই দিক থেকে হয়েছে, এক হলো অর্থনৈতিক ভাবে, দ্বিতীয় হলো স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের প্রোডাক্ট গুলো এতটা ইউনিক কোয়ালিটির, যে দেখবেন ডিএক্সএন এখন বর্তমান সিএসএস ওপেন করলে এই তৃতীয় পক্ষের প্রচারণা নিয়ে ডিএক্সএন একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখছে ইংলিশে। যদি কারো সম্ভব হয় এটা একটু পড়ে কনভার্ট করে বাংলায় অর্থ করে নিবেন। তৃতীয় পক্ষের কিন্তু কোনো খাওয়া নেই এখানে। তা আমরা কিন্তু ডিএক্সএন খোদ মালিক, তারপরে সার্ভিস সেন্টার, এরপরে আমরা সরাসরি কিন্তু আমরা একটা কোম্পানি থেকে কেনাকাটা করতে পারছি। আমাদের এখানে তৃতীয় পক্ষের কোনো খাওয়া নেই, যা হবে আমরাই আমরাই মালিক, আমরাই আমরাই ডিস্ট্রিবিউটার। তো যাই হোক, আমি
আমার বাস্তবতার অভিজ্ঞতা দিয়ে বর্তমান বাংলাদেশে আমরা ফ্যাক্টরি পেয়েছি 2024 সালের সেপ্টেম্বর মাসে 24 তারিখ আমরা ফ্যাক্টরির উদ্বোধন পেয়েছি, এবং সেই ফ্যাক্টরি থেকে আমরা 10টা 12টা পণ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং সামনে আরো দিনগুলো আরো পাচ্ছি। সে বাংলাদেশের উৎপাদিত কয়েকটা পণ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা হয়তোবা আমার থেকেও ভালো আপনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। তো আমার বাস্তবতার অভিজ্ঞতার আলোকে যেটুকু আমি অর্জন করতে পেরেছি সেই কথাটুকু আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, প্রথমত আসেন আমরা গোসলের সাবান ইউজ করি। আমাদের যে বাতিং বার, বিশেষ করে অ্যালোভেরা এবং নিম যে বাতিং বার, জানি না এটার উপকার কতটুকু কে পেয়েছেন। তো সাবানটা যেখান থেকে আমি ইউজ করি সেখান থেকে কিন্তু গায়ে একটা চুলকানি ফুসকানি বা ঘামাচি পর্যন্ত আমাদের ওঠে না, আমাকে ওঠে নেই, বা আমার পরিবারের কাউরে এই যন্ত্রণা ভোগ করা লাগে নাই। তাহলে আগেও তো সাবান ব্যবহার করেছি, লাক্স বলেন, ডাব বলেন, কেয়া বলেন, বিভিন্ন যে ব্র্যান্ডের যে সাবানগুলো এগুলো ব্যবহার করেছি, তখনও তো আমার গায়ে ঘামাচি উঠছো, র্যাশ উঠতো। তাহলে এখন কেন এগুলো ওঠে না? অর্থাৎ সেইগুলো কোন রকম শুধুমাত্র একটু আপনার থাকে, সেটা হলো একটু ফুড কালার, একটু সেন্ট, এই ধরনের, এবং সাবান উপকরণের জন্য দেখবেন বিভিন্ন জায়গা থেকে চর্বি জাতীয় এই সমস্ত উপকরণ দিয়ে ওইটা তৈরি করে, যেটা স্কিনের জন্য অনেক বড় ক্ষতি করে, অনেক অনেক বড় ক্ষতি করে, যে ক্ষতিটা আপনি সহ আপনার জেনারেশনকে বয়ে বেড়ানো লাগে। তো আমাদের এই যে বাতিং বারটা আপনি যদি ইউজ করেন রেগুলার নিয়ম মাফিক, সপ্তাহে 2বার বা 3বার, বা যেভাবে আপনি সাবান ব্যবহার করেন এভাবে যদি সাবানও ব্যবহার করেন, আপনি শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন হয় না। আমার এক বাচ্চার বয়স 7 দিন, তো সে বাচ্চাও কিন্তু এই বাতিং বার দিয়ে গোসল করে। তার জন্য কিন্তু আমি আলাদা এক্সট্রা কোনো কিছু আমি ক্রয় করি না। তো ধরেন 2 মাস পর থেকে আমি সাবানটি ইউজ করাই, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত করি, কোনো রকম সাইড ইফেক্ট বা কোনো রকম সমস্যা আমি কিন্তু পাই নাই। পাশাপাশি ক্ষতি তো করবেই না, কারণ আমাদের কোম্পানির আলাদা একটা ফান্ড আছে। সে ফান্ডটা হলো কি, আমাদের পণ্য ব্যবহার করে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং সেটা যদি পরীক্ষিত হয় যে এই প্রোডাক্টটা ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে তাকে সেই ক্ষতিপূরণ স্বরূপ কিন্তু একটা ফান্ড গঠন আছে, সেখান থেকে সে ফান্ডটা দেয়। এই কথাটা আমি জানলাম কেমনে, আমাদের বাংলাদেশের একটা লিডার, উনি মালয়েশিয়া স্থায়ীভাবে বসবাস করেন, ওনাকে একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রোডাক্টের উপরে কথা বলে। উনি প্রোডাক্ট ব্যবহার করে, আমাদের যে মাশরুম ব্যবহার করলে অনেকের কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হয়, কারণ প্রত্যেকের মানুষের একটা শরীরের একটা গঠন বৃদ্ধি একরকম না, ভিন্ন ভিন্ন থাকে। তো ওনার এই মাশরুম ব্যবহার করার কারণে নাকি এরকম হয়েছে। এখন ওনাকে নিয়ে বোর্ড গঠন হয়েছিল, বোর্ড গঠন হয়ে ওনার যে সমস্যাটা, ওই সমস্যাটা পুরো পরিপূর্ণ মালয়েশিয়ার যে ডিএক্সএন এর যে টিম আছে, সেই টিম তাকে স্পেশালি ভাবে বুঝাই দিছিল যে আপনার এই সমস্যাটা ডিএক্সএন এর পণ্য থেকে না। কারণ কথা হলো, যখন মাটিতে বা পিঁপড়ায় বাসা বাঁধে, হঠাৎ করে যদি উপর থেকে কোনো কিছু পড়ে, তো সাই সিটি মেরে সিটা মেরে চলে যায়। কিন্তু পড়াটা কিন্তু ক্ষতি না, ভয়ে পালায় অনেক, অথবা বাসাটা ভেঙে দেওয়ার কারণে কিন্তু সাইসিট হয়ে পালায়, সিটা মিটা চলে চলে যায় দিক সেদিক। তো ওনার শরীরে যে টক্সিন গুলো ছিল, ওই টক্সিন গুলো যখন গ্যানোডার্মা মাশরুম খাওয়ার পরে আরো কিছু যে জিনিস ওনাকে ইউজ করতে, সেটা ওনার লিডার ওনাকে করে নাই, যার কারণে ওইটা বেশি ফোকাস দিয়েছে। সেক্ষেত্রে উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, এবং ওনাকে স্পেসিফিক ভাবে বুঝাই দিয়েছিল। আমি এই বিষয়টা নিয়ে তার সাথে পুরো 1টা ঘন্টা কথা বলছিলাম যে ডিএক্সএন এর পণ্য মানবদেহের জন্য কোনো ক্ষতি করেন না। উনি স্ক্রিনশট মেরে মেরে আমাকে দিয়েছিল, এবং যে সমস্ত যাদেরকে নিয়ে বোর্ড মিটিং গঠন হয়েছিল তাদের ছবি সহ আমাকে পাঠাইছিল। তো যাই হোক, আমরা এটুকু নিঃসন্দেহে বলতে পারি, আমরা নিঃসন্দেহে একটা ভালো কোম্পানির সাথে আছি, যে কোম্পানির টিম নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে আমাদের জন্য, যে কোনো রকম ক্ষতির সম্মুখীন যাতে আমাদের না হইতে হয়। তাহলে আমরা গোসলের সাবান ব্যবহার করি, আপনি আপনার যে সাবানটা ব্যবহার করছেন এই সাবানটা চেঞ্জ করে আমাদের যে বাথিং বার আছে এটা খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন। এরপরে আসেন, আমরা বাঙালি, মন চাইলেও খাই, না চাইলেও খাই, চেয়েও খাই, না চেয়েও খাই, সেটা হলো চা। তো চা খায় নাকি? বাজারে ঘুরতেছেন, মাঠে দোকানে পাঠে যাচ্ছেন, কেউ না কেউ হাত ধরে আপনাকে চা খাওয়াচ্ছে। আসলে বাজারের যে চাটা, এটা আপনি কততম চা খাচ্ছেন এটা আপনি বলতে পারবেন না, কারণ আমরা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের চাও আমরা কিন্তু বাজারে পাই না। কারণ একটা এ গ্রেডের চা যখন আপনাকে খেতে হবে, তখন 100 গ্রাম চা কমের ওপরে 400 থেকে 500 টাকা দিয়ে কিনতে হয়। আপনি কিন্তু এ গ্রেডের চাও কিন্তু খাইতে পারেন, অথচ 20 টাকা দিলে বা 40 টাকা দিলে আপনাকে 100 গ্রাম চা দিচ্ছে। যে 100 গ্রাম চায়ের দাম 400-500 টাকা, সেই চাটা আপনি কি করে 40-45 টাকায় পান? তাহলে কোন ধরনের চা আপনি খাচ্ছেন? এবং এই বাজারের চা আপনি ইতিমধ্যে হয়তো জানেন কি না জানি না, বিভিন্ন পেপার পত্রিকা আমি দেখেছি, সেটা হলো 5টা কোম্পানির টি ব্যাগ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাজারে, কারণ এতে এমন কিছু ক্ষতিকর উপকরণ পেয়েছে যেগুলো মানবদেহের ক্যান্সার এবং বড় বড় রোগের উপকরণ, এবং এতে মাইক্রোক্রোমিন নামক একটা প্লাস্টিক মিশায়, এবং ভারত থেকে আসা ক্ষতিকারক একটা রং মিশায়, যে রংটা আমরা দেওয়ালে ইউজ করতেছে, বিভিন্ন পোশাকের কাপড়ে ইউজ করতেছে, এই রংটা আপনার চায়ে দেয়, এই জন্য দেওয়ার সাথে সাথে দেখবেন একটা রং বের হয়। আমাদের চা
দেখবেন আপনার দেওয়ার সাথে সাথে কিন্তু রং বের হয় না, একটু সময় নেয়। তাহলে অরিজিনাল রটা খেতে হলে আমাদের চায়ের যে প্রসেসিং সেটা হলো কি, ফুটন্ত গরম পানিতে আপনি 1 চামচ চা দিবেন, দিয়ে ওইটা ঢেকে দেবেন, ঢেকে দেওয়ার 10 মিনিট পরে যখন চাটা নিচে বসে যাবে তখন আপনি খেয়ে ফেলবেন, কোনো চায়ে ঘোটা দেওয়া যাবে না। আর বাজারে যখন আপনি যাবেন সেই চায়ের ঘোটনিতে আপনি দেখাচ্ছে গোটা দেওয়াতে আপনি শব্দে আপনি কান রাখতে পারবেন না, ঠন 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 ঠন। তো যাই হোক, এই চাটা আপনি যদি খেতে চান, আপনি খাইলে বাজারের চা খাবেন, খাওয়ার পরে আমাদের চাটা একটা চা কন্টিনিউ 1 মাস করবেন। যদি 1 মাসও 15 দিন করার পরে আপনি বাজারের চাটা খাবেন, খাওয়ার পরে দেখবেন এই ডিফারেন্ট আপনি বুঝতে পারবেন। দেখেন আজকে দুপুরে আমি বাসায় গেছি অফিস থেকে লাঞ্চে, যাওয়ার পরে আমি যশোরে থাকি, যেহেতু যশোরের সিটির ভিতরে একটা দোকানে আমি চা দেই, ওনার সাবান দেই, পেস্ট দেই, কফি দেই, একাই কিন্তু উনি নেয়। তো অগ্রিম আমাকে 5 থেকে 6 হাজার টাকা আমার কাছে অগ্রিম দিয়ে রাখছে, বলছে ভাই টাকাটা আপনি রেখে দেন, আমার যখন প্রয়োজন হয় নিব। তো বলতেছে ওনার মোটামুটি একটা অফিস, আজকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, অফিসে এসে সবাই বলতেছে যে বাজারে চা তো খাই, আপনার সে চা কই? তাহলে কি, চেয়ে খাচ্ছে আর আমার কাছ থেকে প্রোডাক্ট চেয়ে নিচ্ছে। একটু আগে এক ভাই বললো যে প্রোডাক্ট নলেজটা আপনি ভালোভাবে যদি অর্জন করতে পারেন, আপনার কাছ থেকে প্রোডাক্ট দের যে গুণাগুণ যদি মানুষ ভালোভাবে বুঝতে পারে, তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট অবশ্যই নেবে। তা আমার কাছ থেকে প্রোডাক্ট কিন্তু মানুষ অবশ্যই নেয়, কারণ চেয়ে চেয়ে নেয়। কারণ প্রথমত আমি একজন ভালো ইউজার, দ্বিতীয়ত আমি একজন ভালো সেলসম্যান, কারণ আমি ভালো ইউজ করেছি তাই আমি ভালো সেলস করতে পারতেছি। তাহলে চায়ের এই গুণাগুণটা আমি খুব সুন্দরভাবে তাকে বুঝাইছি, কফির গুণাগুণটা বুঝাইছি, সাবানের গুণাগুণটা বুঝাইছি, এবং বাস্তবে ওনাকে ফিল করাইছি, ব্যবহার করাইছি। এখন উনি আমাকে বললো যে ভাই 2 প্যাকেট ঋষিগানো চা এবং 2 প্যাকেট মাসালা টি আমি এটা মিক্স করে খাই, এটা আমাকে দিয়েছে। দেখেন আমি ওনার কাছে ফোন দিয়েছি, উনি কিন্তু আমার কাছে ফোন দিয়েছে, কারণ ইনফরমেশন আমার কাছে আছে, পণ্য আমার কাছে আছে। আমি সঠিক ইনফরমেশন মানুষকে দিয়েছি এবং সঠিক পণ্যটাই দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমার কাছ থেকে কিন্তু সে চাটা নিছে, এবং আমার পরিবারে আমার চা রেগুলার, আমার ছোট বাচ্চার বয়স একটা 9 বছর আর একটার বয়স 4 মাস। তো 4 মাস যার বয়স সে ইউজ করে সাবান, ম্যাসাজ অয়েল, এবং আমাদের যে তেলকম পাউডার আছে। আসলে তেলকম পাউডার, আমাদের যে পাউডারটা, এই পাউডারটা মিরাকেল, আমি এটা বুঝতাম না, জানতাম না যে এত সুন্দর একটা জিনিস। অনেক সময় বাচ্চা হওয়ার পরে পেটের নিচে যে মানে যে অংশ ধার ধার মতন হয়ে যায় নারী মহিলাদের, এখানে যদি কোনো মহিলা থেকে থাকেন অবশ্যই সে কিন্তু জানে ফাটা ফাটা হয়ে যায়। তো আমি এই পাউডারের সাথে নারকেল তেল আর ম্যাসেজ অয়েল, নারকেল তেলটা দিতে বলছে এই কারণে, কারণ একটা বিষয় হলো, যে জিনিসটা আপনি খাইতে পারবেন সে জিনিসটা আপনি মাখতে পারবেন, যে জিনিসটা আপনি খাইতে পারবেন না সেটা আপনি মাখতে পারবেন না। তো নারকেল তেল কিন্তু প্রতিদিন কোনো মানুষ যদি 2-10 ফোঁটা করে খেতে পারে, তার স্কিনে উজ্জ্বলতা ফিরে আসে। তা আমার বাসায় আমার ওয়াইফকে বললাম যে তুমি নারকেল তেল নাও, আর এতে এতে কয়েক ফোঁটা ম্যাসেজ অয়েল দেওয়া, কারণ ম্যাসেজ অয়েলে মাশরুম আছে এবং পাম অয়েল আছে, আর এখান থেকে তেলকম পাউডার নাও, নিয়ে সে মুখে এবং পেটে, মুখের যে উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য, বাচ্চা কাচ্চা হইলে অনেক সময় একটা ছাপ পড়ে শরীরে, স্পট একটা পড়ে, সেটা চেহারাতে পড়ে, শরীরে স্কিনে পড়ে, এটা 1 সপ্তাহ ব্যবহার করতে বললাম। তো মাশাআল্লাহ কি বলবো, আমার ছেলের চেহারাটাও যেমন জল 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 করে, আমার ওয়াইফের চেহারাও এরকম ফুটান্ত। তো এই তেলকম পাউডারটা আমরা জানি যে দাম বেশি, কিন্তু আসলে না, দাম বেশি না, গুণগত মান বেশি, কারণ এই তেলকম পাউডারটা তো আমি আগেও ব্যবহার করেছি কোনো না কোনো ব্র্যান্ডের, কই এই উপকার তো পাই নাই। এবং আমার ওয়াইফের অত্যন্ত রকমের অ্যালার্জি, যে কোনো রকমের পাউডার বা ধুলো বা ধোয়া তার নাকের আশটা ফাইটা গুললে হাসি ওঠে। কিন্তু সে বাচ্চাকে মাখায়, সে মাকে কোনো রকম হাসি কাশি কোনো ধরনের কোনো কিন্তু প্রবলেম সে ফেস করে না। তা আপনাদের যাদের বাচ্চা আছে বা বাচ্চা নাও থাকলে গরমের সময় আপনারা পাউডারটা ইউজ করতে পারেন, খুবই কোয়ালিটিফুল একটা জিনিস। তাহলে আমি এখানে বললাম সাবান, বললাম চায়ের কথা, বললাম চা। যদি আমাদের গুণগত মান আমি বলতে চাচ্ছি না, কারণ এর যে খাবে সেই বুঝবে। আপনি একটা চা খাইলে আমাদের গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না। তারপর আপনার শরীরের যে বিশেষ করে যাদের ওই আইবিএস এর প্রবলেম আছে, তাদের কিন্তু আমাদের এই চাটা খুব ভালো রকমের দেয়। এবার ডায়াবেটিস এর প্রবলেম যাদের আছে তারা তো খেতেই পারে, থাইরয়েডের প্রবলেম তারা তো খেতেই পারে। আমাদের এই চাটা কোনো রকম সাইড ইফেক্ট নাই এবং উপকার করবে, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট উপকার না করলে আপনাকে কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করবে না। এবং আসেন আমাদের যে ফেস ওয়াশ, ফেশিয়াল স্ক্রাব, এই যে জিনিসগুলা আপনি তো বাজার থেকে কিনেন, আপনার বাসায় তো বাজার থেকে আগেও কিনতেন, কিন্তু এখনের এই জিনিসগুলা আপনি যে ব্যবহার করে কোন রকম আপনি কি সাইড ইফেক্ট পাইছেন বা আপনার শরীরে কোনো রকম ক্ষতি করেছে কিনা একটু বলবেন। যদি করে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে ভাই এই ধরনের সমস্যা হয়েছে, আমি এই ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি এই প্রোডাক্ট গুলো আমার কাছে বিক্রির জন্য কখনো কারোর কাছে যাওয়া লাগে না, এই প্রোডাক্ট গুলো আমার কাছ থেকে রেগুলার মানুষ চেয়ে চেয়ে নেয় যে আমার এই জিনিস ফুরাই গেছে তুমি দিও, এই জিনিস ফুরাই গেছে আমারে দিও। আমি একটা মানুষের টিউমার হয়েছিল শরীরে অনেকগুলো জায়গায়, মেয়ে মানে মহিলা, তার আর মেইনস হয় না, তো ওনার টিউমার উঠছে, এবং আসিল আসিল টিউমার, ফোড়া, দাউদ, একজিমা, এই ধরনের প্রবলেম যাদের শরীরে আছে,
ধরে নেবেন তাদের শরীরে ক্যান্সারের প্রয়োজন, এক কথায় এগুলো হলো ক্যান্সারের প্রয়োজন। তো উনি যখন আমার কাছে এই সমস্যার কথাগুলো বললো, বলার পরে আমি তাকে প্রথমত মরিঞ্জি জুস, আরজিজিএল, লায়ন্সম্যান, এরপরে কর্ডিসেপস এবং আমাদের ঋষিকানো চা, স্পিরুলিনা, এইগুলো আস্তে আস্তে খাওয়ানো অভ্যাস করলাম। আসিলে চলে গেল, টিউমারে চলে গেল, এবং ওনার যে মেন্স বন্ধ হয়ে গেছিল, দেখি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিচ্ছে, বলতেছে ভাই আমার তো এখন 40-45 বছর বয়স, আমার আবার মেন্স হওয়া শুরু হয়েছে। আসলে নারীদের মেন্স একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত না হলে এটা তাদের ক্ষতি করে, শরীর থেকে একটা বজ্র বেরিয়ে হয়ে যাবে। তাহলে সেটা বন্ধ হয়েছিল কি কারণে? তার হরমোনগত সমস্যার কারণে, এবং তার শরীরে যে টক্সিন ছিল, টক্সিনটা তার ওই সমস্যাগুলো বন্ধ করে দিছিল। আবার কিন্তু সে স্বাভাবিক হয়ে গেছে। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোন রকম 10-15 বছর বিবাহিত জীবন অতিবাহিত হওয়ার পরে একজন আরেকজনের প্রতি কিন্তু ফিলিংস থাকে না, কারণ আমাদের শরীরে প্রচন্ড রূপে ক্ষয় হয়ে যায়। সে ক্ষয়টা আমরা কোনো রকম ফিল আপ করতে পারি না। আর বিদেশের মাটিতে দেখেন যাদের বয়স 70-80 বছর, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একত্রে থাকা, চলাফেরা সবকিছু একত্রে, তারা কিন্তু ভিন্নতা চলে না, কারণ তারা সেই ধরনের খাবার খায়, তারা কোয়ালিটিফুল জিনিস ব্যবহার করে, এই জন্য তাদের কিন্তু এই সমস্যা ভোগ ফেস করা লাগে না। এই জন্য আপনার শরীরে, আপনি যদি মনে করেন 200 টাকার একটা কাপড় পরা, সেটা ধরে দেখবে না, আপনি সবচেয়ে বেটার জিনিসটাই খাবেন, সবচেয়ে দামি জিনিসটাই আপনি খাবেন, সবচেয়ে ভালো জিনিসটা আপনি খাবেন। সবচেয়ে কম দামি জিনিস আপনার পড়লে কোনো সমস্যা নাই, কারণ আপনি নামক ব্যক্তিরা যদি সুস্থ থাকেন, তাহলে সবকিছু উপলব্ধি করতে পারবেন, সবকিছু ভোগ বিলাসিতা করতে পারবেন। দেখেন হাসপাতালের বেডে যে মানুষটা শুয়ে আছে, সে একরকম বলতে পারে যে আমি কোন সিচুয়েশনে আছি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেটা খাবেন সেটা হতে হবে আপনাকে বেটার, আর যেটা আপনি করবেন সেটা আপনার কম দামি হইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই জন্য আপনার খাওয়াটা হইতে হবে বেটার। তাহলে আমাদের বাংলাদেশের যে কোয়ালিটি সম্পন্ন যে জিনিসগুলো, বিশেষ করে ডিএক্সএন পণ্য উৎপাদন করছে, সে পণ্যগুলো আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। কারণ আমাদের ডিএক্সএন এর কোম্পানি এখানে দিতে আসছে, নিতে আসে নাই, কারণ কোম্পানি 71% আপনাকে দিচ্ছে, 29% তার মেইনটেনেন্স খরচ, আদার্স খরচ খরচা যেটা নিচ্ছে। অন্য কোম্পানি যেটা আপনার থেকে সম্পূর্ণ 100% নিচ্ছে, কিন্তু কোম্পানি আপনাকে 71% দিচ্ছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি আপনার প্রচেষ্টা অনুযায়ী, আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী 71% নিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আমার একটা বিষয় বলি, আমার হাই প্রেশার এবং মাইগ্রেন এবং অত্যন্ত গ্যাসের প্রবলেম এবং ব্যাক পেইন ছিল, যেটা আমার প্রতি মাসে 4500 টাকার বেশি ঔষধ আপনাকে লাগে। 1 মিনিট, একটু স্যার ডাকছে। স্যার, তো আমার যে সমস্যাটা ছিল, এই যে ব্যাক পেইনের সমস্যা, এই ব্যাক পেইন সমস্যাটা কিন্তু আমি অনলি মাত্র ব্ল্যাক কফিটা আমি রেগুলার খাই। আমার কাছে এই মুহূর্তে 8 থেকে 10 প্যাকেট ব্ল্যাক কফি আমি স্টকে রাখি, কারণ হয় বিক্রি হবে না আমাকে খেতে হবে, দুটো যে কোনো একটা। তো মার্শাল্লাহ আমি কিন্তু খাওয়াটা বেশি প্রায়োরিটি দেই ব্যাসাটার থেকে। কারণ আমার আগে যে ঔষধ লাগতো, সেই ওষুধগুলো তো এখন তো আমার প্রয়োজন হয় না, লাগেও না, খাইও না। 2022 সাল থেকে কোনো গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, মাইগ্রেনের ওষুধ আমি খাই না। যারা টাপনিল খান, বিশেষ করে যাদের মাইগ্রেন আছে, টাপনিল যারা খান, তারা কিন্তু এই বিষয়টা জানেন যে টাপনিল খাইলে প্রস্রাব করতে গেলে ভয় লাগে। কারণ নারী পুরুষ উভয়ের সমস্যা একরকম, যে প্রস্রাব করাই লাগে, কিন্তু প্রস্রাব করতে গেলে ভয় লাগতো যে জ্বালা করার কারণে। তা আলহামদুলিল্লাহ আমার সেখান থেকে ডিএক্সএন এর প্রোডাক্টটা দেখে কিন্তু আমি ব্যবহার করছি, সেখান থেকে আমার এই টাপনিল নামক জিনিস, প্রেশারের ঔষধ, মাইগ্রেনের ঔষধ, এগুলো খুবই ক্লোজ হয়ে গেছে। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার ডিএক্সএন এর প্রোডাক্ট যদি কাজ না করতো, তাহলে অবশ্যই আমাকে ওষুধ লাগতো। তো লিডার, আমি অফিসে আছি, আপনি একটু প্লিজ কন্টিনিউ করবেন, অনেক ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। তো জি, আপনি একটু ধন্যবাদ। কন্টিনিউ করুন। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে, যেহেতু সালাম আপনি আপনার এখনো কাছে। অফিসে আছেন। দেখেন, অসাধারণ একটা বিজনেস এবং অসাধারণ আলোচনা করে গেল আমাদের মাহবুব ভাই। যে কাজটা কিনা আপনি কোনো ব্যবসা, কোনো চাকরি, যে কোনো কিছুর পাশাপাশি কিন্তু এই কাজটা আপনি করতে পারতেছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি। আচ্ছা, আমি একটু একটা মিটিং আছে, তো আপনি আধা ঘন্টা পরে আমাকে একটু নক করেন নাকি? আচ্ছা। যাই হোক, আমাদের সাথে যুক্ত আছেন আজকে আরো দুইজন ভাই হ্যান্ড রাইজ করছেন। তো নিচে থেকে যদি কেউ কথা বলতে চান, অবশ্যই অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমরা সকলকে সুযোগ করে দেবো কথা বলার জন্য। আহ আমি
আমাদের ভেতর থেকে একজন ব্যক্তিকে একটু খুঁজে নিতে চাচ্ছিলাম, আমাদের নীলা আপা ওমান থেকে। আপনি কি আছেন না বের হয়ে গেছেন? যাক, উনি মনে হয় খুব সম্ভবত বের হয়ে গেছে। সালাম ভাই, যারা হ্যান্ড রাইজ করছে তাদেরকে আগে সুযোগ দেন। জি জি জি, ওনাদেরকে সুযোগ করে দেবো। না, নীলা আপাকে আগে ডাকছিলাম, তো এই জন্য ওনাকে জিজ্ঞেস করে নিলাম যে উনি আছে কি নাই। তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের জলিল ভাই। আব্দুল জলিল ভাই, আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন। বিশেষ করে প্রোডাক্টের পরে যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেছেন অথবা আপনার পরিবার ব্যবহার করেছে, আপনার পরীক্ষিত যে প্রোডাক্ট, সেটা আমরা এখানে কেউ কল্পনাযুক্ত কথা বলবো না যে অমুক ব্যবহার করেছে অমুক এই লাভ পেয়েছে। না, আমরা নিজেরা যে বেনিফিট গুলো পাইছি সেগুলোকে আমরা এখানে শেয়ার করবো। যেমন আমাদের মাহবুব ভাই, উনি যে বেনিফিট গুলো পেয়েছে সেগুলো কিন্তু শেয়ার করেছে। এরকম রিয়েল প্ল্যাটফর্ম, আমাদের রিয়েল কথাগুলো আমরা এখানে শেয়ার করবো। জি, আব্দুল জলিল ভাই কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ লিডার। কেমন আছেন লিডার? জি, হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, লিডার, আমি সহকারে আমরা সবাই এখানে ভালো আছি। সবাই একটু কমেন্টে জানাবেন। জি আর চ্যাট ধন্যবাদ। বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা যারা স্পিকার প্যানেলে কথা বলবেন অবশ্যই অবশ্যই আপনাদের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি আগামীতে আপনাদের ছবি দিয়ে ব্যানার তৈরি করে দেবো। জি, জি কন্টিনিউ করেন জলিল ভাই। ধন্যবাদ। জি ধন্যবাদ মাননীয় হোস্ট, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আব্দুল জলিল কাতার থেকে সংযুক্ত হয়েছি। আমার দেশের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে, ভূসপুর থানায়। আমার অফলাইন তফাজ্জল লিডার, বাংলাদেশ থেকে। শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাকে ও আপনাকে সুস্থতার সাথে আজকের এই সুন্দর প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান বীরের, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, যার বদৌলতে আজ পৃথিবীর প্রায় 200টা দেশের মানুষ একই ফ্যামিলির আওতার মাধ্যমে এসে গেছে। আমরা একই ফ্যামিলির বলতে পারি যে আজকে আমরা এই প্রোগ্রামে আছি, আমরা সবাই একই ফ্যামিলির। প্রিয় ভাই ও বোন, আমি ডিএক্সএনে যুক্ত হয়েছি ছোট্ট একটা দাওয়াত আফরোজা খানম নামক এক ঢাকার একজন আফুর মাধ্যমে। ওনার কথাটা ছিল, কারণ ওনার সাথে অনেক কথা বাকবিতণ্ডা হয়েছে, অনেকদিন উনি আমাকে ইনভাইট করছিল, আমি আসলে প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যানের পরে একটা কথা ছিল, বিনা ইনভেস্টে আপনি কাজ করতে পারবেন, বিনা রিস্কে। আমি সেই কথাটা উদ্বুদ্ধ হয়ে আজকে ডিএক্সএনে যুক্ত হয়েছিলাম। ঠিক আমি তার কথাগুলা যে জয়েন করার পর থেকে তিনি আমাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন করছিলেন কিছুদিন। তার কথায় আমরা যুক্ত হয়ে ইনশাল্লাহ যে এই যে ওনার কথাগুলোর ভিতরে যেটাই হোক, কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্ম যে পেয়েছি, এটা আমি আজকে 2টা বছর অতিক্রম করার পর এখন আমি এটা উপলব্ধি করছি। আমাদের ডিএক্সএনটা যে একটা সঠিক প্ল্যাটফর্ম, আমরা যারা খুঁজছি অনলাইনে বিভিন্ন দিকে, আমরা কি একটা করলে, কি অনলাইনের মাধ্যমে কি একটা কাজ করলে আমরা ধোঁকা ছাড়া, ইয়া ছাড়া, রিস্ক ছাড়া এবং কাজ করতে পারবো, এই একটা প্ল্যাটফর্ম আছে যেটা ডিএক্সএনে আমি আজকে উপলব্ধি করছি। এখানে এসে আমরা প্রোডাক্ট আছে, এই কোম্পানির আছে প্রোডাক্ট আছে, এই সঠিক একটা প্রোফাইল এবং এই প্ল্যাটফর্মে যে সকল মানুষগুলা কাজ করে, ওরা যদিও ডাইনে বামে থাকে, ডিএক্সএন এর সাথে যুক্ত থাকায় তারাও সঠিক একজন পারফেক্ট মানুষ হিসেবে পরিগণিত হইতে লাগছে আমার কাছে। প্রতিটা মানুষের কথা ভ্যালু আছে এবং কথাগুলা আছে, কারণ এখানে প্রতিযোগিতা নাই, শুধু সহযোগিতা, একে অপরের সহযোগী হিসেবে আমরা কাজ করি। তো প্রিয় অডিয়েন্স, আমার লিডার যে টপিকটা কথা বলছে যে আমরা এই ডিএক্সএন এর মেইন জিনিসটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট আমরা ইউজ করব এবং ইউজ করে এর উপকারটা অন্যের কাছে শেয়ার করব এবং শেয়ারের মাধ্যমে আমরা অন্যত্রে সেল করব এবং আমাদের ব্যবসা গ্রোথ হবে এবং আমরা টিম গঠন করব, টিমের মাধ্যমে আমাদের ব্যবসাটা ডেভেলপমেন্ট হবে। এটাই এই কোম্পানির রুল এবং সিটি সাজেস্ট। তো আমি এখানে এসে প্রথম আমি ডিএক্সএন এর প্রথম আমার প্রোডাক্টটা ছিল ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি দিয়ে আমি শুরু করছি, কারণ আমি ডায়াবেটিসে আক্রান্ত ছিলাম। তো এই ব্ল্যাক কফিটার পর থেকে আমি সাবান, গ্যানোজিসব এবং টুথপেস্ট, এই 3টা প্রোডাক্ট আমি কন্টিনিউ করছি দীর্ঘদিন। শেষ পর্যন্ত আমি যোগ করেছি মাশরুম পাউডার, মাইক্রোভেজি এবং স্পিরুলিনা এবং মরিঞ্জি জুস। এই প্রোডাক্টগুলো আমি প্রতিনিয়ত আমি ইউজ করি।
সকাল এবং বিকাল। আমি আজকে এই প্রোডাক্টগুলা ইউজ করার পরে আজ 1 বছরের ভিতরে আমি কোনো প্রকারের ওষুধ আমি কিনি না, কোনো ওষুধ আমার কিনতে হচ্ছে না। আমার প্রথম আমার যে উপকারটা পেয়েছি, আমার দাঁতের সমস্যা ছিল, টুথপেস্টের মাধ্যমে দাঁতের জন্য আমাকে প্রতিনিয়তই ডাক্তারের শরণাপন্ন হসপিটালে যেতে হতো। কিন্তু আজকে ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করার পর থেকে আলহামদুলিল্লাহ আজকে আমার দাঁতে কোনো সমস্যা নাই, মুখের কোনো ইয়া নাই, রক্ত পড়া বা ইয়া সবকিছু আমার এখন আমি এগুলোর থেকে মুক্ত আছি। টুথপেস্টটার আরো একটা বেনিফিট আমি পাইছি, যেটা আমার পায়ে ফাঙ্গাস ছিল। ফাঙ্গাস অবশ্যই আপনারা জানেন, ফাঙ্গাসটা হচ্ছে পায়ে ঘা হয়, পায়ের আঙ্গুলির মাঝখানে বিছখানে ঘা হয়ে যায়, যে কাদা মাটিতে চলাফেরা করাতে আমরা গ্রামের মানুষ, গ্রাম্য মানুষ, চাষিবাসা মানুষ, ওই হিসাবে আমার পায়েগুলা ঘা হয়ে যায়। এবং দীর্ঘদিন ছিল এই ঘাটা। সৌদি আরব করেছি এবং কাতারে এসে যখন অনেক কষ্ট করেছি, মোজা একবারের বেলা দ্বিতীয়বার ফললে মোজাতে স্মেল আসতো, গন্ধ আসে যেত, কিন্তু এটা নিয়ে বহুত দিন কষ্টে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন এর টুথপেস্টটা আমি শুনতে পাচ্ছি এটা গা শুকায়, তো আমি এখানে ইউজ করছি, আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর্যন্ত আমার পায়ে কোনো ঘা নাই। এবং এই টুথপেস্ট আরো একটা উপকার পেয়েছি, আমার মনে করেন নাকের আমান উপরে। ভাই একটু আমাকে হোস্টটা অন করে দেন। জি স্যার, কোনো কেউ কিছু বলছেন? না, না, কন্টিনিউ করেন, কন্টিনিউ কন্টিনিউ করেন, করেন। আমি কালাম ভাইকে বলছি। জি ধন্যবাদ প্রিয় লিডার। আমার নাকের উপরে মাস জাতীয় অনেক বড় বড় দানা দানা, যেটা তিলের আকৃতি বা যেটা মাস বলা হয়, এই ধরনের ছিল অনেক। এটা আসলে কেউ বলে নাই, আমি যেহেতু ওইগুলার উপকার পাইছি। আমার মাস এইগুলা দেখতে অনেক সময় আমাকে অনেকে বলতো তোমার নাকে এগুলা কি, নাকের উপর এগুলা কি কি প্রায় আমাকে বলতো। তো আমি এখানে প্রতিনিয়ত আজকে প্রায় 2 মাসের মতো প্রতিনিয়ত আমি রাত্রে শোয়ার সময় এই ইয়াটা টুথপেস্টটা ইউজ করি, সকালবেলা মেসেজ অয়েল দিয়ে। সকালবেলা প্রথমে আমি মাশরুমের সাবানটা দিয়ে ধুয়ে এরপরে মেসেজ অয়েলটা দিয়ে অনেকক্ষণ ঘষি। আলহামদুলিল্লাহ অনেকটা আমার এখনকার এটা প্রায় ক্লিন হয়ে গেছে, অনেকটা মাছগুলো ছোট হয় আকৃতির হয়ে গেছে, এবং এগুলা কেউ দেখলে নজরে আসে না, আছে এখনো কিছু। তবে এই হচ্ছে আমার এই টুথপেস্টের উপকারটা পেয়েছি। আর যে এই প্রোডাক্ট গুলার কথা বলছি, আমি আলহামদুলিল্লাহ আজকে কোনো 1 বছর পর্যন্ত কোনো প্রকারের আমার প্রতিটা মৌসুম চেঞ্জের সময় অন্তত রোগ অন্য সময় না আসুক আর না আসুক, আসতো জ্বর, আসতো বইয়া, আসতো গলা ব্যথা, আসতো, কিন্তু মৌসুম চেঞ্জের সময় আমার গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এটা কন্টিনিউ লাগতো। আমার এটা একটা বাধ্যতামূলক, একটু ঠান্ডা একটু ইয়ার লাগলে হয়ে যেত। কিন্তু এই যে যে প্রোডাক্টগুলোর নাম বলছিলাম, যে মাশরুম আর মাইক্রোভেজি এবং স্পিরুলিনা ও মোরিঞ্জি জুস, এগুলা ইউজ করি আমি নিয়মিত, করাতে আমার আজকে কোন রকমের জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা হয় নাই। আরো একটা টুথপেস্টের উপকার আপনাদেরকে আমি উল্লেখ করি, যেটা আমি গত 1 সপ্তাহ আগে আমি রুম থেকে এগুলা সকালের নাস্তাটা করে আমি যখন বেরোই, আমি ডিউটিতে যাচ্ছি, সাথে একটা আমি তখন তাৎক্ষণিক একটা কলা খাই। কলাটাতে একটু ফাটা ছিল, এই কলা খাওয়ার পরে মনে করেন 2-3 মিনিট পর থেকে আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে। আমি ডিউটিতে গেলাম, 2 ঘন্টা পর ব্যাক আসি, আমি গলা ব্যথাটা আছে শিনশিন করতেছে। আমি তাৎক্ষণিক এই টুথপেস্টটা হালকা কুসুম গরম পানিতে আমি ইয়া করে গুলতে, এটা একটু সময় প্রয়োজন লাগে, এটা একটু আঠালো জাতীয় টুথপেস্টটা আমাদের। তো এটা ওই টুথপেস্টটা যখন আমি গরম কুসুম গরম পানিতে আমি পান করি, এখন গলাটা তখন ইয়ার মতো ভিক্সের মতো ইয়া হয়, নিচের দিকে চলে গেল। এখন অনেকটা আমার স্বস্তিদায়ক লাগছিল। কিছুক্ষণ পর আমি একটা ব্ল্যাক কফি বানিয়ে খাইলাম, এরপর থেকে আমার গলাতে আর কোনো ইনফেকশন বা কোনো ধরনের আর ব্যথা অনুভব আমার হয় নাই। তো এই হচ্ছে যে মনে করেন আমাদের এই টুথপেস্টের কথাগুলা আমি অনেকগুলা বললাম। আর একটা কথা বলে আমি শেষ করব, সেই কথাটা হচ্ছে আমার শাশুড়ি আম্মাকে, আমার আম্মা নাই, আমার শাশুড়ি আম্মা আছে, উনি তো, আমার বয়স হচ্ছে এখনকার 50 আপ, আমার শাশুড়ির বয়স কত হতে পারে সেটা আপনারা অনুমান করবেন। তো উনার বর্ষার থেকে উঠলে হাঁটতে পারে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, অনেকটা ক্ষণ।
তখন আমি বললাম আমার যার কাছ থেকে আমি প্রোডাক্ট গুলা প্রতিনিয়ত ক্রয় করি, বারিয়ারহাট অনিক শর্মা থেকে, ওনাকে বললাম ভাই আমার শাশুড়ি এই কন্ডিশন, আমি কি দিতে পারি, আপনার কোনো সাজেশন কিছু আসেনি, আপনার যদি থাকেন দেন একটু। উনি আমাকে সাজেস্ট করলেন কি হেলদি বোন, অশ্বগন্ধা, স্পিরুলিনা এবং সাথে মেসেজ অয়েল, এই 4টা প্রোডাক্ট আমাকে দিলেন। ঠিক আমার শাশুড়িকে আমি তখনকে আমি এই 4টা প্রোডাক্ট দিছি। 15 দিনের মাধ্যমে আমার শাশুড়ির ফিডব্যাক নিলাম। উনি বললো যে আমি সুস্থতার সাথে এখনকার চলাফেরা করতে পারি, বসা থেকে উঠে আর দাঁড়ায় থাকতে হয় না, আমি চলতে পারি, এবং আমার পায়ে যে ব্যথাগুলা ছিল ব্যথাগুলা অনেকটা চলে গেছে, এবং আমি এখনকার মোটামুটি সুস্থ আছি। তারপরে ওনাকে আমি বললাম এগুলা কন্টিনিউ করেন, সাথে আমি অ্যাড করে দিলাম আমাদের আমাদের মেইন প্রোডাক্ট মাশরুম পাউডার, বাংলাদেশে হচ্ছে এটা আরজি এবং জিএল। এখন উনি এগুলা নিয়মিত সেবন করেন, নিয়মিত পান করেন, নিয়মিত ব্যবহার করছেন। আলহামদুলিল্লাহ উনি এখনকার সুস্থ আছেন। উনাকে সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করি, কথা বলি যে আপনার কি বোঝেন না, উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের আমি যেটা ব্যবহার করছি, আমার রিয়েল কথাগুলা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লেগে থাকা, আমার কথাগুলো শোনার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মাশাল্লাহ, আব্দুল জলিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করলেন। তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রেজাউল করিম ভাই। রেজা ভাই আপনি আছেন? রেজা ভাই? জি আছি, কালাম ভাই আছি, ইনশাল্লাহ আছি। জি জি, তাহলে আপনি কন্টিনিউ করেন। আর আমরা যেহেতু ব্যানার তৈরি করবো বলেছি, তো আপনারা যারা, আবারও বলছি, যারা ব্যানারের আওতায় আসতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, দেখেন হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনাদের একটা ছবি পাঠিয়ে দেবেন আমাকে, এবং আপনার নাম এবং পজিশনটা পাঠিয়ে দেবেন। জি রেজা ভাই কন্টিনিউ করেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। তো প্রথমেই আমি আসলে সরি বলছি যে এখনো 2জন হ্যান্ড রাইজ করা আছেন। একজন দেখতেছি শাহানাজ, উনি সম্ভবত ডাইনামিক টিমের আমাদের কুয়েতে মনে হয় আছে সম্ভবত, আমি যতটুকু বুঝি। আরেকজন ছিলেন ভাই, উনি তো হ্যান্ড রাইজ ডাউন করলেন। তো আমরা আসলে যারা হ্যান্ড রাইজ করবে তাদেরকে আমরা প্রাধিকার দিব এবং দেওয়া উচিত, এটা আমি রিকোয়েস্ট করব। আর অবশ্যই সবাই আমরা হ্যান্ড রাইজ করবো কথা বলার জন্য। এই প্রোগ্রামটা হচ্ছে মূলত সবার জন্য উন্মুক্ত। সবাই যার যার টিম নিয়ে আসবেন এবং যার যার টিম সহকারে নিজেরাই কথা বলবেন। তো এই জন্য যারা হ্যান্ড রাইজ করবেন তাদের অবশ্যই সুযোগ করে দিব। আমরা দেখেন অনেক মানুষের নাম নিচ্ছি, তারা হয়তো সুযোগ নেয় তাদের, অথবা তারা কথা বলতে অনিচ্ছুক। তাহলে যে ব্যক্তি হ্যান্ড রাইজ করেছেন তার প্রাধিকারটা আগে। তো আরো একজন বোন হ্যান্ড রাইজ করা আছেন, তারপরে আমি একটু আনমিউট হয়েছি। তো আনমিউট হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ভাই প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন। তো এখানে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে যে আমরা প্রত্যেকেই কেউ না কোনো প্রোডাক্টের মাধ্যমে, ম্যাক্সিমাম মানুষ, কিছু মানুষ আছে সরাসরি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য যুক্ত হয়েছি, বাট ম্যাক্সিমাম মানুষ, মেজরিটি পার্সন, যদি আমরা এটা বিলিভ করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা কিন্তু প্রোডাক্টের জন্যই এখানে কিন্তু যুক্ত হয়েছি। কোনো না কোনো প্রোডাক্ট, এখানে ডিএক্সএন কোম্পানিতে 500+ পণ্য আছে, 500-র উপরে পণ্য আছে, কিন্তু আমরা কিন্তু দেখেন প্রত্যেকেই কোনো না কোনো প্রোডাক্টের কারণে এখানে যুক্ত হয়ে গেছি। যেমন এই একটু আগে এক ভাই বললো ব্ল্যাক কফি এবং টুথপেস্টের মাধ্যমে যুক্ত হয়ে গেছেন এখানে। তো পরবর্তীতে 2 বছর ধরে এখানে আছেন, পরবর্তীতে সে মানে একের পর এক অন্যান্য প্রোডাক্ট ইউজ করতেছেন। তাতে করে এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে আমরা কোনো না কোনো প্রোডাক্টের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। তারপরে দেখেন আমাদের মাহবুব ভাই কথা বললেন, উনিও কিন্তু কোনো না কোনো প্রোডাক্টকে প্রমোট করলেন যে এই প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমরা ডিএক্সএন এ আমি আছি বা যুক্ত আছি বা কাজ করে যাচ্ছি বা ডিএক্সএন কোম্পানির পক্ষে মানুষকে দাওয়াত করে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই যতগুলো মানুষ আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রোডাক্টের মাধ্যমে কিন্তু এখানে আমরা যুক্ত হয়েছি। তো আমি যদি আমার আমার আমি যদি আমার কথা বলি, তাহলে দেখেন এখানে আমি যুক্ত হয়েছি কিসের জন্য? আমি যুক্ত হয়েছি এখানে আমাদের ডিএক্সএন এর যে মাদার প্রোডাক্ট আছে, এই মাদার প্রোডাক্টের মধ্যে একটা ছিল কি, একটা ছিল আমাদের হচ্ছে আহ
মরিঞ্জি জুস, স্পিরুলিনা এবং হচ্ছে আমাদের মাশরুম পাউডার। এই যে মাদার প্রোডাক্ট, এই মাদার প্রোডাক্টের মধ্যে আহ সবচেয়ে মানে আমার জন্য যেটা ওই সময় বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে মরিঞ্জি জুস। এই মরিঞ্জি জুসটা এই মরিঞ্জি জুসটাকে খুঁজতে গিয়ে এই মরিঞ্জি জুসটাকে খুঁজতে গিয়ে আমি কিন্তু এই ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছি। স্ক্রিনে অনেকে দেখতে পাচ্ছেন, এটা হলো মরিঞ্জি জুস, যেটা পুরো হল বডি কন্ট্যাক্ট করে আপনার হচ্ছে বিশেষ করে জয়েন্ট পেন, তারপরে হলো অ্যালার্জি সংক্রান্ত, তারপর হচ্ছে টিউমার জাতীয়, শ্বেত রোগ জাতীয় বিভিন্ন কারণে এটা কিন্তু মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে। তো আমি তো আর এত কিছু বুঝতাম না, সেই সময় আমার ছিল জয়েন্ট পেন। জয়েন্ট পেন, এই যে দেখেন শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা যেমন ব্লাডের কিছু দেখাচ্ছে, দিক নির্দেশনা দেখাচ্ছে ইন্ডিকেট করে, আমার প্রত্যেকটা শিরায় উপশিরায় আমার কিন্তু ব্লাড, আমার কিন্তু ব্যথা ছড়িয়ে পড়েছিল। তো ওই মুহূর্তে আমি এই মরিঞ্জি জুস, তখন আমি ডিএক্সএন কোম্পানি চিনতাম না, বাট মরিঞ্জি জুস সম্পর্কে আমার একটু ধারণা ছিল। এই মরিঞ্জি জুস খুঁজতে গিয়ে আমি কিন্তু ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছিলাম। গুগল রিসার্চ করে ডিএক্সএন কোম্পানি খুঁজে বের করে যখন গুগলে সার্চ দিয়েছিলাম তখন হচ্ছে ডিএক্সএন কোম্পানি একটা ব্র্যান্ড আকারে মরিঞ্জি জুস দিচ্ছে সেটা দেখাচ্ছিল। তো তার সুবাদে ডিএক্সএন এর সঙ্গে পরিচয় হয় এবং আমি ডিসকাউন্ট কাট করি 20% কমিশনে পাওয়ার জন্য, এবং আমি ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়ে যাই। এবং এর সঙ্গে আরো ইনক্লুড করা হয় কম্বাইন্ড হিসাবে আপনার হচ্ছে মাশরুম পাউডার, স্পিরুলিনা, মেসেজ অয়েল, এ ধরনের পরবর্তীতে কডিসেপ অ্যাড করা হয়। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডিএক্সএন এ যারা যুক্ত হয়েছি শতকরা 80% মানুষ আমি মনে করি কোনো না কোনো যে কোনো একটা প্রোডাক্টের কারণে তারা কিন্তু ডিএক্সএন এর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং পাগল হয়ে যায়। এই ডিএক্সএন থেকে পরবর্তীতে কিভাবে কিভাবে পৃথিবীতে হাজার হাজার মানুষকে সফল করা যায়, শত শত মানুষকে সফল করা যায় এই ডিএক্সএন কোম্পানি থেকে, কিভাবে হাজার হাজার মানুষের দেহ সুস্থ রাখা যায়, আমরা কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো যেহেতু এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের জীবনে ডিএক্সএন কোম্পানির সবচাইতে মানে পাওয়ারফুল একটা সাইট, সুতরাং আমরা যে যত বেশি প্রোডাক্ট নলেজ নিতে পারবো, যে যত বেশি প্রোডাক্ট ইউজ করতে পারবো, সেল অবশ্যই করব। বাট আমি বলেছি যে যত বেশি প্রোডাক্ট ইউজ করতে পারবে এবং নলেজ নিতে পারবো, নলেজ নিতে গেলে নিজে ইউজ করতে হবে এবং মিটিং ট্রেনিং এ যুক্ত হতে হবে, তাহলে সে তত বেশি এখানে তার পাওয়ারটা বিস্তার লাভ করতে পারবেন। এটা একবারে 100% রাইট। যাদের শরীরে অসুখ বিসুখ আছে তারা অবশ্যই ওষুধপত্র খাচ্ছেন, পাশাপাশি সেই রিলেটেড আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট কি সাপোর্টিং হিসেবে আছে সেটা ইউজ করবো আমরা। পাশাপাশি যাদের শরীরে কোনো প্রবলেম নেই বাট ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছে, ডিএক্সএন থেকে সফল হব চিন্তা ভাবনা নিয়েছি, তারা অবশ্যই প্রোডাক্ট চেঞ্জ করে করে জেনারেল প্রোডাক্ট ব্যতীত যেগুলো আমাদের প্রতিদিন প্রত্যেকটা মানুষের লাগে, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, হেয়ার অয়েল, চা, কফি, এর বাহিরেও প্রোডাক্ট আছে, তাহলে চেঞ্জ করে করে সেই প্রোডাক্ট গুলো আমরা দুই একটা করে ইউজ করব যদি সেই দেশে সেটা পাওয়া সম্ভব হয়। করে আমরা কি করব, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেব। যেমন ধরেন আমি ভিনেগার, অনেকেই নামই শুনেন নাই ডিএক্সএন এ ভিনেগার, মিডল ইস্ট, মালয়েশিয়া সহকারে উন্নত দেশগুলোতে পাওয়া যায়। আমি 2টা ভিনেগার এই পর্যন্ত ইউজ করেছি, 700 ml এর বোতলগুলো, 2টা। একটা ভিনেগারের আপনার যদি একা ইউজ করেন, খান, ব্যবহার করেন, তাহলে আপনার কমপক্ষে 6 মাস চলে যাবে একটা ভিনেগার। কারণ সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানির মধ্যে দিলে ওই পানিটা খাওয়া কষ্ট হয়ে যায়। তো আমি ভিনেগার পর্যন্ত কেন খেয়েছি, আমি হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে, চূড়ান্ত পর্যায়ে আমি অসুস্থ ব্যক্তি ছিলাম। সেখান থেকে আমার বডিটাতে টক্সিন এত বেশি ছিল যে আমার বডিটা ক্লিন করা খুব দরকার ছিল। শুধু আরজিজিএল এ টক্সিন দূর করবে সেটা ঠিক আছে, কিন্তু সাথে আমি ভিনেগার অ্যাড করেছিলাম, কারণ ভিনেগারের কাজই হচ্ছে শরীরের চর্বি, শরীরের পেটের ভিতরে যে দুর্গন্ধ, যে ময়লাগুলো জমাট বেঁধে আছে, এইগুলোকে পর্যায়ক্রমে আপনার তিলে তিলে নিঃশেষ করে দিয়ে তুলে ফেলে দিয়ে আপনার হচ্ছে বডি থেকে আপনার প্রস্রাব পায়খানা ঘামের সঙ্গে ডিটক্সিফিকেশন করার কাজ। তো তাহলে দেখেন, তাহলে এই ভিনেগার যদি আমি ইউজ না করতাম তাহলে ভিনেগার সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই থাকতো না। তো এরকম ভাবে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা আস্তে আস্তে ইচ্ছা করলে চেঞ্জ করে করে দুই একটা ইউজ করতে পারি শরীরের প্রয়োজনে বা এমনিতেই। তাহলে দেখবো আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করা খুব সহজ হবে। আর প্রতিদিন যারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ডিএক্সএন বিজনেস করব আর 10 জনকে সফল করে নিজে সফল হব, তারা প্রতিদিন এখানে হোক বা যেখানেই হোক আপনার মুখ দিয়ে 10 জন, 20 জন, 50 জন মানুষ যেখানে আছে
সেখানে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। যদি কথা বের না করেন, আপনার এখান থেকে কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। যদিও মানে কেরামেরা করে যদি সফল হয়ে যান, আপনার নিচে যে টিমটা আছে ওই টিমটা থাকবে না, ওটা ধ্বংস হয়ে যাবে। ওটা থাকবে না, ওটা সময়ের ব্যবধানে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বিজনেসে টিকে থাকতে হলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমি কোম্পানির একজন চূড়ান্ত পর্যায়ের প্রতিনিধি হব এবং কোম্পানির থেকে আমি ভালো একজন লিডার হব। তো লিডার কিভাবে হওয়া সম্ভব? এই যে প্রতিদিন চর্চা করতে করতে, অনুশীলন করতে করতে। তো আর কথা বলবো না, ইনশাল্লাহ আমরা সবাই যারা আছি প্রত্যেকেই আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম 3:30টায় এখানে যুক্ত হব এবং আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে আসবো। টাইম একেবারে শেষ পর্যায়ে। কালাম ভাই, আপনি কন্টিনিউ করেন, যদি কেউ বলতে চায় 2-1 মিনিট সুযোগ করে দেন। থ্যাংক ইউ কালাম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ধন্যবাদ রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আপনি মরিচ জুস, স্পাইরুলোনা এবং আরজিজিএল নিয়ে আলোচনা করেছেন, যে এই তিনটে প্রোডাক্ট আমাদের কোম্পানির মাস্টার প্রোডাক্ট বললে চলে। যে এই তিনটে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকি। দেখেন আমি আজ ডিএক্সএনে 6 বছর ধরে যুক্ত আছি। তো আলহামদুলিল্লাহ 6 বছর ধরে কিন্তু আমি কন্টিনিউ মাশরুম খাই। মাশরুম খাওয়া কিন্তু আমার কোনো বন্ধ নাই। তো এই জন্য বলবো যে সবাই মাশরুমটা বেশি বেশি মাশরুম খাওয়ার চেষ্টা করবেন। যে যত বেশি মাশরুম খাবেন, খেয়াল রাখবেন যে আপনি আগামী দিন আপনি বিছানায় পোর্ট হয়ে থাকবেন না, অন্ততপক্ষে সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারবেন যদি মাশরুমটা কন্টিনিউ খেতে পারেন। এর বেনিফিট যারা খাচ্ছেন তারা অবশ্যই বুঝতেছেন এবং বুঝবেন। তো আমাদের শাহানাজ আপু হ্যান্ড রাইজ করে আছেন। শাহানাজ আপু, আপনি আনমিউট হন এবং আপনি কিছু সময় কন্টিনিউ করেন, আর আপনার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করব ইনশাল্লাহ। আগামীকাল আবার আমরা সবাই বাংলাদেশ সময় বিকেল 3:30 মিনিটে যুক্ত হব এবং সবাই আসার সময় যার যার মেম্বারদেরকে নিয়ে যুক্ত হব। জি শাহানাজ আপু, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি আমার সাউন্ড ক্লিয়ার লিডার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা জি জি, আচ্ছা আপনার আচ্ছা। সাউন্ড ক্লিয়ার, কন্টিনিউ করেন। ধন্যবাদ জানাচ্ছি মাননী হোস্টকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তারপর ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে এই পর্যন্ত যে পার্টিসিপেন্ট আছে সকলকে। কারণ আমরা যারা লেগে আছি শুরু থেকে ধৈর্যের সাথে, তারাই কিন্তু স্বপ্নবাজ। ধৈর্য মানুষকে সবসময়ের জন্য উপরে উঠে দেয় এবং ধৈর্য মানুষকে এই ধৈর্যের পরীক্ষা যে দিতে পারে সেই কিন্তু সফল হয়। ধৈর্য আমাদেরকে আর সবসময় যেন আমার ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে যে এত সুন্দর যারা লেগে আছেন এবং সবার কথা শুনতেছেন এখান থেকে শুনে এবং বুঝে আমরা সব এরা আমাদের টিম মেম্বারদেরকে বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিম সুজিনকে, যার 10 বছর অক্লান্ত পরিশ্রমের দ্বারা একটি কোম্পানি পেয়েছি এবং তার মাধ্যমে দেখেন আমরা শত শত মানুষ সুস্থ থাকতে পারতেছি এবং এর পাশাপাশি আমরা বিজনেস করার সুযোগ পেয়ে যেতেছি। তাই আমি বলবো সবাইকে, যারা আমরা ডিএকশনের সাথে যুক্ত হয়ে গেছি কোনো না কোনো ভাবে, যেমন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে অসুস্থ নিয়ে আসছে, সেই কারণে তারা লেগে থাকবেন। লেগে থাকলে আপনাকে অবশ্যই আপনি সফল হতে পারবেন। আর আপনি দেখেন আমরা জীবনে যারা শুরু থেকে এই পর্যন্ত, ছোট থেকে এই পর্যন্ত যারা আমরা প্রোডাক্ট ব্যবহার করছি, কোনো না কোনো কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু ব্যবহার করার পরে আমরা কিন্তু অসুস্থই হয়েছি, সুস্থ হই নাই। এই জন্য আমাদের সবার দরকার এই কোম্পানির সাথে যে আমরা কানেক্ট হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকর আদায় করতে হবে, কারণ এই কোম্পানির সুযোগ সবাই পায় না। এখানে দেখেন এ পর্যন্ত আমাদের বাংলাদেশে 24 বছর, কুয়েতে 19 বছর। আমি পরিচয় দিই নি। আমি শাহনাজ, কুয়েত পূর্ব সমাজ ডিস্ট্রিক্ট বরিশাল, ডিএকশন প্ল্যাটফর্ম স্টার রুবি। আমার জন্য সবাই দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাকে আমার টিম মেম্বারদেরকে নিয়ে সাকসেস হওয়ার তৌফিক দান করেন। আমি রেজা ভাইকে চিনি, কিন্তু দেখা হয় প্রতি শুক্রবার অফিসে আসি ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই যে দেখেন আমরা যারা, আমিও এই অসুস্থ নিয়েই আসছিলাম এখানে এবং আমিও এই 3-4টে প্রোডাক্ট অলরেডি কন্টিনিউ 2 বছর ধরে আমি ব্যবহার করতেছি। দেখেন আমি 11 মাস জানতাম না যে এখানে কোনো বিজনেস করা যায় বা কোনো কিছু এখান থেকে প্রোডাক্টের মাধ্যমে বা আমার যে বোনাস আসতো তাও আমি জানতাম না। তো যখন একদিন আমি একটা জিনিস দেখলাম যে এক ভাই অনেকগুলো টাকা ইনকাম মানে বোনাস রিসিভ করছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে আমাদের স্টুডিওর মানুষ মালিক করে যে কি ব্যাপার, এটা কোথা থেকে আসলে, কি কাম করছে? তখন বলা যে এরকম কেন, তুমি জানো না এরকম এরকম বিরিয়ানির ব্যবসা করা যায়, তোমার আইডি চেক করো কত বোনাস আছে। আমি দেখি আমার 8 দিনের বোনাস আছে। তখন আমি বললাম যে আমিও কাজ করবো ইনশাল্লাহ। তখন থেকে আমি শুরু করলাম, আলহামদুলিল্লাহ জানি চেষ্টা করতেছি এবং চেষ্টা করে যাইতেছি। আর আমি কন্টিনিউ সবসময়ের জন্য মরিচ দিয়ে স্পাইনা মাশরুম মানে এগুলা কন্টিনিউ করতেছি, কারণ আমি সমস্যা নিয়ে আসছি। আমাকে ডাক্তার অপারেশনের ডেট দিছিল, কিন্তু দেখেন আমি অপারেশন না দিয়ে
আমি যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তিনি আর কেউ নয়, আমার আপলাইন আমিরুল নফর। যার তার তার একটা দাওয়াতের মাধ্যমে আমি তার কাছে আমি নিজে খুঁজে গেছি যে আমাকে বলুন কি করে আমাকে এটা সুস্থ হওয়া যায়। আপনি বলেছিলেন রাসেলের মাধ্যমে আমি খবর পেয়েছি। তা আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক সুস্থ। আমার ডাক্তার বলছে আমাকে ফিরে আমার ডাক্তার আমি চেক আপ করেছি, বলছে অপারেশন করতে হবে না, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। তবে আছে এখনো কন্টিনিউ ওষুধ যা খাইতেছে খাইতে থাকে। তো দেখেন এরকমের যে আজকে যদি আমরা ডাক্তারের কাছেও যাই তবুও কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় ডাক্তাররা, তার ভিতরে আমরা কোনো কিছুই পাই না, উল্টো আমাদের আরো কথা শুনতে হয়। একটু সিরিয়াল মেনটেন না হলে কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। আর আপনি যদি যান আর যদি আপনি একদিন আগে লাইন না দেন মানে সিরিয়াল না দেন তাহলে কিন্তু পাওয়া যায় না, তাহলে তো কত সময় বয়ে থাকতেই হয়। আর আমাদের দেখেন এই ডিএসএল প্ল্যাটফর্মে আপনি সরাসরি যাইতেছেন, আপনার 2 মিনিটের ভিতরে কাম শেষ হয়ে যায়, আপনার যে কোনো টাইমে আপনি সময় মেনটেন করতে হয় না। আর এই কুয়েতের বাড়িতে যারা আমরা আছি তারা সকালে, যারা মনে করেন আমরা মেডিকেলে যেতে হলে আমাদের সকালে যেতে হয়, ইমার্জেন্সি ছাড়া সকালে ছাড়া কিন্তু বলে আমাদের ঔষধ দেয় না। তাহলে দেখেন আমাদের গাড়ি ভাড়া যায়, সবকিছু যায়, তার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ হই না। আমি নিজে 10 বছর ডাক্তার কাছে দৌড়েছি, সুস্থ হই না। আল্লাহ তাআলা আমাকে এই প্রোডাক্টের মাধ্যমে সুস্থ করছে। তাহলে এই যে এমন একটা প্রোডাক্ট, আমি মনে করি আমাদের জন্য নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম, নিয়ামতপূর্ণ একটা প্রোডাক্ট। কারণ এটা খেলে মানুষ এমন কোনো কেউ কইতে পারবে না যে সে অসুস্থ হয়েছে বা সুস্থ হয় না। কোনো না কোনো রোগ তাকে আল্লাহ তাআলা মাফ করছে, হয়তো বা যে রোগের কারণে আসছে ওই রোগটা হয়তো দেরি হইতেছে সুস্থ করার জন্য, সুস্থ হওয়ার জন্য। কারণ আমাদের শরীরে যে টক্সিন গুলা জমে আছে, আমরা বাইরে যে প্রোডাক্ট গুলা খেয়ে খেয়ে আমাদের শরীরে যে টক্সিন গুলা জমা করছি এগুলো কিন্তু আগে বের করে তারপরে আপনার শরীর সুস্থ করবে। যেমন আমাদের আমাদের এই দেশি কেন এই দেশি কেন মাশরুম পাউডার যেটা, এটা কিন্তু আমাদের শরীরে যে আগে ক্লিন করে। আপনার শরীরে যেমন আমরা ডাক্তার কাছে গেলে যেমন আপনি শরীরকে স্ক্যান করে, তার স্ক্যান করার পরে কিন্তু আপনাকে ঔষধ দেয়। ওই জিনিসটা আমাদের এই মাশরুমটা যে আমার শরীরে যাওয়ার পরে কিন্তু আমাদের শরীরে স্ক্যান করে আমাদের শরীরে ডিটক্সিফাই করে, করার পরে আমার কিন্তু আমরা যে স্টেরয়েড খাই ওটা কিন্তু এটা দিয়ে কাজ করে। যেখানে আপনার ডিজিজ আছে, যেখানে কোনো ক্ষত আছে, কোনো কোনো নার্ভে যে কোনো সমস্যা থাকুক বা কোনো যেখানে যেই সমস্যাটা থাকুক চুল থেকে পাওয়া পর্যন্ত, ওটা কিন্তু আগে আমাদের শরীর আগে মাশরুম কে দেখে, মাশরুম দেখে। এটা কিন্তু মাশরুমকে এরা বলা হয় রাজা। ঋষিকেন মাশরুম যেটা মালা রাজা বলা হয়, আর স্টেরয়েডকে রানী বলা হয়। যার কারণে রাজা যে আগে চেক করে, রানী যে ওখানে ওষুধি কাজকর্ম করে। আর আমাদের ধরুন এই প্রোডাক্টটা কিন্তু সারা বিশ্বে ও চলতেছে। আর আমাদের কোম্পানি নিয়ে কারণ মনের ভিতরে সন্দেহ থাকা, আমি মনে করি যে সন্দেহ থাকা দরকার, কারণ এটা আপনার বিশ্বব্যাপী, গ্লোবাল, এটা কোনো এক জায়গা নেই। আমি যে প্রোডাক্ট খেয়ে উপকার পেয়েছি তা আমি কখনো আমার নিজের শরীরে কখনো মিথ্যা কথা বলবো না। আমার শ্বাসকষ্ট ছিল, আমার মনে করেন আমারও ওই যে ব্যথা ছিল খুব, আমি কাজ করলে কিন্তু একদিন কাজ করে আমি কোনো পার্ট টাইম যে দূরের কথা কোম্পানি যে একটা ডিউটি করতাম, এই ডিউটি করার পরে কিন্তু আমি বাসা থেকে শুয়ে পড়তাম, রান্না ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়ার মতো সুযোগ থাকতো না, এত অসুস্থ থাকতাম। আলহামদুলিল্লাহ আজকে আমি কাজের পাশাপাশি কোম্পানির ডিউটি করি, তারপর দেখেন আবার পাশাপাশি আবার ডিএক্সএল অফিসে কিন্তু যাই। আল্লাহ তাআলা এই কোথায় থেকে আমাকে এই এনার্জিটা দিয়েছে, কিন্তু আমি যদি এই প্রোডাক্ট না খেতাম হয়তো বা এই এনার্জি আমি পাইতাম না, হয়তো বা আমার এখন বিছানায় পড়ে যাওয়া থাকা লাগতো। তো এই জন্য আমি বলবো আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ, লিগে থাকবো, প্রোডাক্ট ইউজ করতে হবে। আর আমি আমি মনে করি যে আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, একজন ডাক্তার কিন্তু সে বই দেখে পেপার পড়ে বই পড়ে কিন্তু ডাক্তার হয়। আর আমরা কিন্তু রিয়েলি একজন আমাদের আমরা প্র্যাকটিক্যাল যে আমরা অরিজিনাল ভাবে আমরা খেয়ে কিন্তু ডাক্তার হতে পারতেছি। কারণ আমাদের বডি হলো আমাদের বড় ডাক্তার, আমাদের বডিটা আমাদের শরীরটা কিন্তু আমাদের বড় ডাক্তার। আপনার শরীর কথা বলবো আপনি কি পারছেন কিনা পারছেন, আপনি ডাক্তারি করতে পারবেন কিনা পারবেন। কারণ আপনার শরীরে যদি যে কাজ ওই প্রোডাক্ট গুলো আমরা খেতেছি, খাওয়ার পরে কিন্তু আমাদের শরীরে কাজ করতেছে, এনার্জি আসছে, তাহলে আপনি শরীর তো আপনি বুঝবে তো খুব এক নম্বর ডাক্তার। এই জন্য যে আপনি প্রোডাক্ট ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন তাহলে ডাক্তারের যে পড়ে লেখা হয়েছে। আর আমরা কিন্তু বিনা পড়ায় কিন্তু এটাছে, এখানে কোনো শিক্ষার যোগ্যতা লাগে না, এখানে কোনো কোনো সার্টিফিকেট লাগে না। কোনো রিক্সা চালক যে কোনো রিক্সা চালকও কিন্তু করতে পারতেছে এবং গাড়ি চালকও করতে পারতেছে, দিন মজুরও করতেছে, এখানে কোনো কারো কোনো ভেদাভেদ নাই। তাই জন্য আমি বলবো যারা দাওয়াত চাই না তারা যদি দাওয়াত পেয়ে থাকি কারো না কারোর মাধ্যমে, আপনি লেগে থাকেন, দেখা হবে কোন এক বিজয়ের মানুষে। আমি আসি লেগে থাকতে ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ আমার যতদিন হায়াত দারাজ করবে। আমি দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন নেক হায়াত দান করে এবং এই ডিএফএস লেগে থাকার তৌফিক দান করেন। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমার কথা কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টিনিউ করুন। ধন্যবাদ শাহনাজ আপু আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন আমিন খান ভাই। আমিন খান ভাই, আপনি কি আনমিউট হতে পারবেন? আমিন ভাই।
যাক, আমিন ভাই খুব সম্ভবত ফ্রি নাই। তো আমিন ভাই, আপনি ফ্রি হলে আমাকে সরাসরি একটু কল দেবেন, আপনার সাথে কিছু কথা আছে। কারণ আপনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে মিটিং এ যুক্ত আছেন, অবশ্যই আপনার সাথে একটু কথা বলার দরকার যে আপনার বিজনেস আসলে কেমন চলছে, কি দিকে আশায় বিষয়, সকল বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করার দরকার আমার, যার কারণে আপনি ফ্রি হলে অবশ্যই আমাকে ফোন দেবেন। তো আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার বাংলাদেশ সময় 3:30 আমরা সবাই একসাথে যুক্ত হব সেম লিঙ্কে, এবং আসার সময় অবশ্যই আমাদের বিজনেস পার্টনারদেরকে সাথে করে নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ।